কিছু কন্টেন্ট করে তারপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি ফিল্ডের কিছু কনসেপ্ট আমরা পড়েছি। আমাদের খাতা খুলে দেখবো আমরা, যদি আমাদের ইনফাইনাইট আমরা ইনফাইনাইট এক সেকেন্ড আমি অ্যাড করি। আমরা ইনফাইনাইট লাইন চার্জের জন্য আমরা যেটা পড়েছিলাম খেয়াল করে দেখি, আমরা ইনফাইনাইট লাইন চার্জ মানে এখানে কিন্তু ছিল আমাদের প্লাস ইনফিনিটি ছিল আর এটা ছিল মাইনাস ইনফিনিটি। তাহলে এই পয়েন্টে আমরা যেটা পেয়েছিলাম, আমরা এই পয়েন্টে ফিল্ডের এক্সপ্রেশন কি পেয়েছিলাম দেখি, এই পয়েন্টে ফিল্ডের এক্সপ্রেশন পেয়েছিলাম আমরা গসের থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, একটা জেনারেল থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, E equal to lambda by 2 pi epsilon naught into r, এটা আমরা পেয়েছিলাম। এবার আমরা যেটা করব, এক সেকেন্ড আমি একটু অ্যাড করি, একটু অ্যাড করতে দিই, এক সেকেন্ড। আমরা এই জায়গাটা পেয়েছিলাম। আচ্ছা, আজকে যেটা আমরা করব কি, কিছু এক্সট্রা কন্টেন্ট আমরা দেখবো, তাহলে করতে সুবিধা হবে। যদি আমাদের ইনফাইনাইট না হয়, যদি আমাদের ফাইনাইট লাইন চার্জ হয়, ফাইনাইট বলতে কি বোঝায়? ফাইনাইট বলতে যেটা বোঝায় যে এটা ইনফাইনাইট অব্দি নেই। আমরা ডেরিভেশন গুলো করেছিলাম, দেখবি আমরা ধর এটা হচ্ছে এ পয়েন্ট আছে, এটা বি পয়েন্ট, আর এখানে আছে ধর পজিটিভ চার্জ, এখানে চার্জ আছে আমাদের পজিটিভ, এখানে চার্জ আছে আমাদের পজিটিভ চার্জ আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা লাগবে আর কি, আমাদের ডেরিভেশন তো লাগবে না, আমাদের শুধু ফর্মুলা গুলো আসবে, তাহলে সেটা করলেই আমাদের আসবে। তাহলে একটু খাতায় লিখতে হবে ফাইনাইট লাইন চার্জ। তাহলে ফাইনাইট লাইন চার্জের জন্য আমরা করবো কি, আর ডিস্টেন্সের ফিল্ডের এক্সপ্রেশন আমরা দেখবো, আমরা ফিল্ডের এক্সপ্রেশন দেখবো, শুধু আমাদের ফর্মুলা মনে রাখলেই কিন্তু আমাদের হবে। তাহলে আমরা করছি কি, ফাইনাইট বলতে এইখানে শেষ হয়েছে আর এইখানে শেষ হয়েছে, আমরা এইভাবে একটা ড্র করছি ফাইনাইট। এই ফাইনাইটে আমাদের হচ্ছে আর, আর এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করলো আলফা, আর এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করলো বিটা। তোরা খাতায় আপাতত ফর্মুলা লিখে রাখ, এটা বলছি বিটা। তাহলে এবার খেয়াল করে দেখ, আমাদের কনসেপ্ট কি ছিল, যে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ। আমাদের কনসেপ্ট কি ছিল, ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ। তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স বাই যদি ইউনিট পজিটিভ চার্জ হয়, তাহলে একটা এখানে আছে ইউনিট পজিটিভ চার্জের জন্য এই দিকে ফিল্ড দেবে এই পেনটা, আর এইখানে এটা পজিটিভ আছে এই দিকে ফিল্ড দেবে, ঠিক আছে? তাহলে এবার এই দুটোর জন্য তার এক্স কম্পোনেন্টের ভ্যালুটা আমরা করবো কি, ফিল্ডের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট, মানে আলটিমেটলি ফিল্ড যদি আমাদের এই দিকে যদি আসে ধর ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, তাহলে তাহলে আমরা করবো কি, তার এক্স কম্পোনেন্ট করবো, এইদিকে এক্স আর এইদিকে করছি আমরা ওয়াই কম্পোনেন্ট। আমাদের ডেরিভেশন দরকার নেই, শুধু আমাদের ফর্মুলা মনে রাখবো, ই এক্স এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট, ফর্মুলাতে লিখে রাখ, সুবিধা হবে, ল্যামডা বাই এ সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা। আমাদের ডেরিভেশন দরকার নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবো, যে এই যে আলফাটা, এই আলফাটা নিচ্ছি আমরা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ডাইরেকশনে, আর এই বিটাটাকে নিচ্ছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে নিচ্ছি, একটা কি নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আর এখানে ওয়াই কম্পোনেন্টের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, ল্যামডা বাই এ না নিয়ে আমরা এখান থেকে ডিসটেন্স আর নিয়েছি, তাহলে আর ই নিই, ল্যামডা বাই আর নিচ্ছি cos অফ বিটা মাইনাস cos অফ আলফা। এটা হচ্ছে এগুলো একটু ফর্মুলা আকারে মনে রাখ, ডেরিভেশন আমাদের দরকার নেই, শুধু ফর্মুলা আকারে। অ্যাকচুয়ালি আমরা যে ইন্টিগ্রেশন মেথডে যেটা করেছিলাম সেটাকেই যদি আমরা ধরি, যদি লিমিট যদি বসে তাহলে আমাদের এই জিনিসটা আসবে। তাহলে আপাতত ex আর ey এর ভ্যালুটা পাবো। তাহলে চিন্তা করে দেখ, যেমন মনে কর আমি যদি খুব সিম্পল ভাবে বলি, যে এখান থেকে কিন্তু আমাদের ইনফাইনাইটের জন্য চলে আসবে। আচ্ছা, মনে কর আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি বলি, দেখ জিনিসটা আমরা ধরতে পারছি কিনা। মনে কর ইনফাইনাইটের জন্য, সাপোজ মনে কর ইনফাইনাইটের জন্য, দেখ দেখি আমরা এই রেজাল্টটা পেয়ে গেছিলাম ইনফাইনাইটের জন্য। আচ্ছা বল দেখি, এইটা যদি ইনফাইনাইটে চলে যায় তাহলে এই আলফা অ্যাঙ্গেল বাড়বে, এই আলফা অ্যাঙ্গেল বাড়বে। আচ্ছা, ইনফাইনাইটে আলফা কত হবে বল দেখি বুদ্ধি করে, ইনফাইনাইটে আলফা কত হবে?
এটা যদি এই লেন্থটা যদি আস্তে আস্তে যদি বড় হয়ে যায় তাহলে এটা ইনফাইনাইটে আলফা কত হবে? আলফা কত হবে? কে বলতে পারবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেল বাড়তে বাড়তে ইনফিনিটিকে 90 ডিগ্রি। আর এটাও যদি নিচের দিকে চলে আসে তখন দেখবো যে আমাদের বিটা কত আসবে? বিটা আসবে আমাদের 90 ডিগ্রি। ভালো কথা স্যার। তাহলে খেয়াল করে দেখ দেখি আমরা ফিল্ডের এক্সপ্রেশন পেয়েছিলাম যেটা, সেটা আসে কিনা। তাহলে আমরা এক্স কম্পোনেন্টে যদি ভ্যালু যদি বসাই তাহলে এটা আসবে দেখ 1/4πε0 ল্যামডা বাই আর। আচ্ছা, সাইন আলফা পাচ্ছি আমরা সাইন অফ 90 প্লাস সাইন অফ 90। তাহলে সাইন 90 কত? 1 প্লাস 1। তাহলে আমরা দেখ এটা পাচ্ছি 1/4πε0 ল্যামডা বাই আর ইন্টু 2। 2 আর 2 কাটবে, দেখ দেখি আমরা এই এক্সপ্রেশন পেয়েছিলাম ল্যামডা বাই 2πε0 ইন্টু আর, এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, একইভাবে যদি আমরা ওয়াই কম্পোনেন্ট দিকে দেখাই তাহলে ওয়াই কম্পোনেন্টে দেখ এখানে যদি বসে 90 তাহলে cos 90 0, এখানেও বসাচ্ছি 90 তাহলে cos 90 0। তখন ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের থাকবে না, শুধুমাত্র এক্স কম্পোনেন্ট থাকবে। আমাদের কিন্তু অলরেডি এক্সপ্রেশন পেয়েছি ল্যামডা বাই 2πε0 ইন্টু আর, আমরা এই এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি আমরা। আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, সেখান থেকে ইনফাইনাইটে করা যেতে পারে, বা এখান থেকে করা যেতে পারে মনে কর সেমি ইনফাইনাইট। সেমি যেগুলো বলছি খাতায় মার্ক করে রাখবি, সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট বলতে আমরা কি বলবো? এখানে কিন্তু এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুটোই থাকতে পারে। যেমন মনে কর সেমি ইনফাইনাইট বলতে আমরা কি বলতে চাইছি, যে সাপোজ মনে কর আমরা যদি একটা কাজ করি, আমরা যদি একটা কাজ করি সেমি ইনফাইনাইট বলতে আমরা এটা বুঝি। সাপোজ মনে কর আমরা করব কি, যে মনে কর এইটা আছে ইনফিনিটি অব্দি আছে আর এইটা লেন্থটা শুরু হচ্ছে এখান থেকে। মানে আমি যেটা বলতে চাইছি যে লেন্থ শুরু হচ্ছে এখান থেকে, শুরু হয়ে কোথায়? আপ টু ইনফিনিটি, মানে আলফা 90 আর বিটা কত পাচ্ছি আমরা? 0 ডিগ্রি। তাহলে আমাদের কত ডিস্টেন্সে বার করতে বলেছে? 8 ডিস্টেন্সে বার করতে বলেছে। তাহলে এবার আমরা যদি একটা খেয়াল করে দেখতে পারি, যদি এখানে যদি ভ্যালু যদি বসাই তাহলে দেখ সাইন 90 কত, আমরা যদি এই ফর্মুলা বসাই তাহলে সাইন 90 কত? 1। আর সাইন বিটা কত? সাইন 0 0। তাহলে এই এক্স এর কম্পোনেন্ট আসবে, যদি অসুবিধা আমাকে জিজ্ঞেস করবি 1/4πε0 কত পাচ্ছি আমরা? ল্যামডা বাই আর। কারণ এখানে সাইন 90 কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। এই হচ্ছে কথা। ঠিক একইভাবে আমরা যদি এইখানে যদি বসাই তাহলে এখানে খেয়াল করে দেখ, আমরা যদি কস বিটার ভ্যালু যদি বসাই, বিটা তো 0, বিটা 0, তাহলে cos 0 কত? দেখ বিটা তো 0, cos 0 কত? 1। তাহলে এখানে কত বসাচ্ছি? মানে আমাদের আগেটা কি ছিল? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর এটা শুরু হচ্ছে এখান থেকে, মানে এখানে বিটা কত হচ্ছে? 0 আর আলফা কত? 90। তাহলে বিটা যদি আমাদের 0 ডিগ্রি যদি হয়, তাহলে বিটা যদি আমাদের 0 ডিগ্রি হয় তার দিকে, তাহলে বিটা যদি 0 ডিগ্রি হয় cos 0 1 আর cos আলফা কত পাচ্ছি? 90, cos 90 0। তখন দেখ আমাদের y কম্পোনেন্ট আমাদের একটু সুবিধা হয়। তাহলে y কম্পোনেন্ট কত পাচ্ছি? y কম্পোনেন্ট পাচ্ছি 1/4πε0 কত পাচ্ছি আমরা? ল্যামডা বাই আর। খুব সিম্পল ভাবে কথা কি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের যদি যেরকম দেবে, কিন্তু আমরা যদি এক্স কম্পোনেন্টে যদি মনে রাখে আর যদি ওয়াই কম্পোনেন্ট যদি মনে থাকে তবে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখন বলবি স্যার তাহলে এখানে কি ধরনের প্রবলেম আছে, একটু তখন আমি দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা এইখান থেকে করছি, একটু আমাকে মাঝে মাঝে এই ফোন থেকে করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। এই ফোনে তো জানি, এক মিনিট। এই ফোনে করলে এক অসুবিধা হচ্ছে, একটু দেখে নিই যে জায়গাগুলো বললাম পাঠাচ্ছিলাম। এক মিনিট, এক মিনিট ওয়েট কর। হোয়াটসঅ্যাপ গেল কোথায়? একটু মাঝে মাঝে কিন্তু হবে এরকম। গ্রুপটা খোল তোরা, এই পাঠাচ্ছি একটা কোশ্চেন, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি ধরনের কোশ্চেন আসে, কারণ আমরা নাম্বার অফ কোশ্চেন যদি করতে পারি তবে তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে। এক মিনিট।
এক মিনিট দাঁড়াও। দেখ কোশ্চেনটা গেছে, দেখ একটু মাঝে মাঝে আমাকে এরকম হবে। এসছে কোশ্চেন? হ্যালো, এক মিনিট, তোরা শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু দাঁড়াও। এখন যেহেতু এই ফোনে কোশ্চেন গুলো আছে, মানে আমার মেইন যে ফোনটা সেখান থেকে করছি, সেখান থেকে কি হয় মাথায় ঢোকে না। এক মিনিট দাঁড়াও। কোশ্চেনটা দেখ তোরা, কোশ্চেনটা গেছে একবার, কোশ্চেনটা পড় একবার। তুই বলতে চাইছিস 2019 সালের কোশ্চেন, এই কনসেপ্টের উপর বেস করে আমি ততক্ষণে ওই ফোন থেকে একবার রিজয়েন করে দিই কিন্তু হয় কিনা। এই ফোনে হলে এটা অসুবিধা হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড। কোশ্চেনটা পড় তোরা, কি বলতে চাইছো? এক মিনিট দাঁড়া, একটা মিনিট দাঁড়া তো। আচ্ছা, এই ফোনে কিছু দেখা যাচ্ছে এবার? দাঁড়া, ঠিক আছে। আচ্ছা এবার দেখ কোশ্চেন কি বলেছে, দেখ কোশ্চেন আমরা আচ্ছা দেখবো কোশ্চেন কি বলেছে, একটু শুনবো আমরা, এদিকে দেখবো আমরা, এটা ক্লিয়ার করছি। তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কাছে ফর্মুলা যেটা আছে, আর কোশ্চেনটা পড় সবাই। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, তোর একটা কাজ করতে কি, কোশ্চেনটা পড়ার আগে আমার ধর যারা প্রত্যেকটা ব্যাচ থেকেই আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে, আচ্ছা প্রথমে রনিত কি আছিস এই ব্যাচে? এক সেকেন্ড, সমস্যার সমাধান হবে। রনিত আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা তুই এই নাম্বারে আমাকে একটা হাই বলে পাঠা। আচ্ছা আমাকে একটু বলে এই নাম্বারে একটু হাই বলে পাঠা, তাহলে আমি দাঁড়া, এই নাম্বার না, সরি সরি, এক সেকেন্ড একটু সবাই ওয়েট কর, আমি ঠিক এটাকে তো তাহলে এই সমস্যার সমাধান করে দিতে পারি। তাহলে এই নাম্বারে না, এক সেকেন্ড দাঁড়া, একটু একটু ওয়েট করো, জিনিসটা তাহলে একটা সমাধান করা যেতে পারে। দাঁড়া এক second। প্রত্যেকটা ব্যাচ থেকে একজন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, তাহলে আমি তাকে পাঠাবো, তাহলে সে করবে কি, তাহলে আমাকে এই মোবাইল থেকে ডাইরেক্ট ইয়ে করতে হবে না। আমাকে এক মিনিট দাঁড়া। প্রদীপ্ত আছিস? প্রদীপ্ত? হ্যাঁ স্যার। আচ্ছা প্রদীপ্ত তুই করবি কি, 8918, আমি যখন বলবো তাহলে তোর গ্রুপে পাঠিয়ে তোদের পাঠাবো আমি, 8918745971। আচ্ছা তাহলে একটা কাজ কর, প্রদীপ্ত, প্রদীপ্ত, রনিত, তোরা দুজন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ কর দেখি, 8918745971। এবার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি তোদের কোশ্চেন পাঠাবো, তোরা গ্রুপে পাঠাবি। আচ্ছা বন্ধন ক্লাব থেকে কে আছিস বল দেখি, বন্ধন ক্লাবের পর থেকে কে আছিস, একজন কেউ বল, আছিস কেউ? কেউ তো একজন বল। হ্যাঁ স্যার, কে কে আছিস বল। রোহিত বলছি। আচ্ছা রোহিত, তাহলে করবি তো আমাকে এই নাম্বারে একটা হাই বলে মেসেজ পাঠা। আচ্ছা আর সৌম্যবাবু কে আছিস, সৌম্যবাবু? হ্যাঁ স্যার।
তাহলে আমাকে এই নাম্বারে একটু মেসেজ পাঠা। তোরা চারজন, তোর চারটে গ্রুপ আছে, তাহলে চারটে গ্রুপে একটু আমাকে কষ্ট করে একটু মেসেজটা পাঠা, আমি কোশ্চেন গুলো পাঠাবো, তোরা গ্রুপে কোশ্চেন গুলো পাঠিয়ে দিবি, ঠিক আছে? তাহলে আমাকে বারবার ধরে ফোনটা এধার ওধার করতে হবে। নাম্বারটা লিখে রাখ, এবার আমি কোশ্চেন সলভে যাবো। আর না, ঠিক আছে, আর সমস্যার সমাধান হয়ে গেছে। এবার 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 ঠিক আছে, এবার একটা ঠিক আছে। Okay, আচ্ছা, আমি পেয়ে গেছি। আমাকে ইয়ে পাঠিয়েছে লাস্টে 609 যার আছে আর 043 আছে, বাকি যারা আছিস এই নাম্বারে একটু পাঠিয়ে দাও। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটাকে সলভ করা শুরু করবো, আর দেরি না, এবার সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে, চলো। আচ্ছা, এখানে কোশ্চেন কি বলেছে দেখ। আচ্ছা, তিনজনের পেয়েছি, 218, 609 আর 432, তিনজনের পেয়েছি, তাদের তিনটে গ্রুপের পেয়েছি। Okay, আচ্ছা, চারজনের পেয়ে গেছি, চারজন পেয়ে গেছি, আর কাউ কেউ করিস না, এবার তোরা পেয়ে যাবি। আচ্ছা, এবার পুরো কোশ্চেন সলভে যাবো। ওকে, আচ্ছা, এদিকে দেখো, এবার কোশ্চেন কি বলেছে দেখ। কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট ক্যাপিটাল P as the perpendicular bisector of a uniformly charged thin wire of length capital L carrying a charge plus Q। আচ্ছা, কোশ্চেন কি বলেছে একটু মন দিয়ে শুনবো আমরা। আমাদের বলেছে যে 2019 এর কোশ্চেন, এবং আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু কোশ্চেন গুলো করতে পারবো। কি করে করবো আমরা? তাহলে আমাদের বলেছে যে এর মধ্যে কত চার্জ আছে স্যার? এর মধ্যে চার্জ আছে টোটাল ক্যাপিটাল Q। টোটাল চার্জ কত আছে? ক্যাপিটাল Q। আচ্ছা, এবার আমাদের লেন্থ বলেছে ক্যাপিটাল L। এই লেন্থ কত বলেছে? ক্যাপিটাল L। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? আমাকে যেটা বার করতে বলেছে যে এই পি পয়েন্টে কত ফিল্ড হবে, তুই তাহলে সেটা বার করো। তাহলে বলেছে পি পয়েন্টে ফিল্ড কত হবে, তুই তাহলে সেটা বার করো। আর এইখান থেকে যে এই যে ডিস্টেন্সটা, এটা এ বলেছে। আচ্ছা, এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে এর যে ভ্যালুটা দেখে নাও, তাহলে এই যে স্মল এর ভ্যালুটা হবে √3l ডিভাইড বাই 2। বলেছে √3l ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের স্মল এর ভ্যালু, তাহলে আমাকে বলেছে যে এই পয়েন্টে ফিল্ড কত। কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য পয়েন্ট P অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ড। আচ্ছা, দেখি লম্ব সমদ্বিখণ্ডকে কি হয় পারপেন্ডিকুলার বাইসেক্টরে? তাহলে এটা যদি আলফা হয়, আমি শিখালাম যেটা, আর এটা যদি আমাদের বিটা হয়, তাহলে অবভিয়াসলি তাহলে আলফা ইকুয়াল টু বিটা হবে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ড বলেছে আমাদের। ওকে, আর এই লেন্থ কত বলেছে আমাদের? ক্যাপিটাল L বলেছে। ক্যাপিটাল চার্জ কিউ আছে, তাহলে এখানে কত ফিল্ড হবে, তাহলে সেটা আমাদের বার করতে বলেছে। ওকে স্যার, তাহলে যেহেতু আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর বলেছে, তাহলে যেটা আলফা তাহলে সেটাই কি পাবো, তাহলে সেটা যেটা আলফা সেটাই যদি বিটা যদি পাই, তাহলে আমরা করবোটা কি করে? আচ্ছা, দেখি আমরা প্রথমে আমরা ওয়াই কম্পোনেন্ট দিকে তাকাবো। আচ্ছা, ওয়াই কম্পোনেন্টের দিকে যদি তাকাই, তাহলে আপনি দেখতে পাবো যেটা আলফা সেটাই বিটা। তাহলে আমি যদি ই ওয়াইটা আগে বার করি, 1/4πε0 ল্যামডা বাই আর, তাহলে বিটার জায়গায় বসাচ্ছি কস অফ আলফা, আর আলফা যেমন আছে, যেখানে অসুবিধা হবে বলবি কস আলফা। তাহলে দেখ ওয়াই কম্পোনেন্ট কত চলে এলো? 0। তাহলে শুধুমাত্র কোন কম্পোনেন্ট থাকবে? আমাদের এক্স কম্পোনেন্ট আমাদের থাকবে। ওকে স্যার, তাহলে আমি যদি আমি এই জায়গাটা ক্লিয়ার করছি, কারণ ওয়াই কম্পোনেন্টটা আমাদের নেই, আশা করি তোদের এই জায়গাটা লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? বিটা। তাহলে আমি যদি এক্স কম্পোনেন্টের কথা বলি, তাহলে এখানে পাচ্ছি দেখ 1/4πε। আচ্ছা, আমাকে কেউ একজন বলবে ল্যামডা কি জিনিস? ল্যামডা কি? ল্যামডা কাকে বলে? ল্যামডা কি জিনিস? ল্যামডা কি ছিল? যে কেউ একজন বল যে ল্যামডা কি ছিল আমাদের? লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি। আচ্ছা, ল্যামডা যদি লিনিয়ার চার্জ ডেনসিটি হয়, তাহলে টোটাল চার্জ আছে কিউ, টোটাল লেন্থ আছে এল, তাহলে আমরা পড়েছিলাম চার্জ পার ইউনিট লেন্থ, লিখে দিলাম, তাহলে ল্যামডার ভ্যালু বসাচ্ছি কিউ বাই এল, হ্যাঁ কি না? আচ্ছা, এই ডিসটেন্স দিয়েছি এ, তাহলে আমি আপাতত এই ডিসটেন্সটাকে এ বসিয়ে দিচ্ছি ইনটু। আচ্ছা, এটা আলফা বলেছি, আলফার বিটা সমান, তাহলে আলফার বিটা সমান, তাহলে এটা পাচ্ছি আমরা, তাকে দিয়ে ডাইরেক্ট লিখে দিচ্ছি এ যেমন আছে আছে, কারণ এখান থেকে ডিসটেন্সটা এ বলেছে, তাহলে আমরা লিখছি সাইন আলফা প্লাস সাইন আলফা, কারণ আলফা বিটার সমান, তাহলে কত পাচ্ছি আমরা? 2 সাইন আলফা। এটা আমরা লিখিয়ে দিচ্ছি। ওকে স্যার, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এবার এটাকে সলভ করব কি করে? সলভ করব এইভাবে যে আমি দিচ্ছি 1/4πε/Q/L, আগে দেখে নেব। আচ্ছা, স্মল এর ভ্যালু কত বলেছে? স্মল এর ভ্যালু বলেছে এই কথাটা বলেছে, কত বলেছে? √3l/2। ভালো কথা স্যার, এটা বসিয়ে দিয়েছি √3l/2। আচ্ছা, এখানে একটা 2 আছে, কিন্তু এখানে লাগবে আমার সাইন আলফা। আচ্ছা, সাইন মানে কি জানি? সাইন মানে আমরা জানি যে পারপেন্ডিকুলার বাই থিটা যদি এটা হয়, তাহলে আমার কি লাগবে? তাহলে আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আচ্ছা, পারপেন্ডিকুলার লাগবে আর হাইপোটেনাস লাগবে। আচ্ছা, দেখি এইখানে পারপেন্ডিকুলার কত? এটা তো অর্ধেক, l/2,
টোটাল যদি এল হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে এটা কত হবে? এটা বলেছি L/2। আচ্ছা এটা ক্যালকুলেট কর, এটা L/2, আমি এখানে ক্যালকুলেট, এটা তো হাইপোটেনাস, তাহলে এটা কত হবে? এই সাইডটা কি হবে? রুট ওভার, তার দিকে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি, L/2 এর হোল স্কয়ার প্লাস a। a মানে কত বলেছে আমাদের? a মানে আমাদের বলেছে, a মানে কত বলেছে? √3l ডিভাইড বাই 2 এর হোল স্কয়ার। এটাই ক্যালকুলেট কর, এটাই ক্যালকুলেট করলে কত আসে দেখ দিন, এটাই ক্যালকুলেট কর, এটাই ক্যালকুলেট করলে কত আসে দেখ। মানে আমরা এই মানে আমাকে আলফা লাগবে, এখানে আলফা লাগবে, পারপেন্ডিকুলার পেয়ে গেছি, পারপেন্ডিকুলার হচ্ছে আমাদের L/2, আর এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখ, করলে কত আসছে? স্যার আরেকবার বলবেন? এল আসছে। আমি বলছি এইটা তো আমাদের সাইন আলফার জন্য কি লাগবে? এইটা তো এল আর এইটা তো এ, সাইন আলফা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার আমরা পেয়ে গেছি কত? L/2, পারপেন্ডিকুলার পেয়ে গেছি L/2, তাহলে হাইপোটেনাস, তাহলে আমরা করছি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তাহলে এই ডিসটেন্সটা কত? L/2, আর এই ডিসটেন্সটা তো এ, এটা কত? √3l/2 এর হোল স্কয়ার বলেই দিয়েছে। তাহলে আমরা এখানে হাইপোটেনাসটা বার করব, কত এসছে ক্যালকুলেট কর, কত এসছে? এটা করলে কত আসছে? স্যার এল। এটা আসছে এল, দেখ এটা করলে আসছে এল। তাহলে আমরা পাচ্ছি, আমরা এটা ক্যালকুলেট করলে এল, তাহলে পারপেন্ডিকুলার L/2 আর এই হাইপোটেনাস কত পাচ্ছি? এল। ঠিক আছে, এবার ক্যালকুলেট করে দেখ কোন অপশন আসছে দেখ, এবার ক্যালকুলেটটা কর, ক্যালকুলেট করলে কোন অপশন আসছে দেখ। কোন অপশন আসছে? অপশন 1 আসছে কি? দেখ দেখি, অপশন 1 আসছে না স্যার আসছে। না আসছে না? আসছে, কারণ এই 2 আর এই 2 কাটবে। আচ্ছা আচ্ছা, এইখানে একটা এল কাটবে, এখানে একটা এল কাটবে, এই 2টা উপরে উঠে যাবে, এটা আসবে। দেখ এখান থেকে ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে দেখ অপশন 1 আসছে কিনা। q/2 √3 পাই ইন্টু এপসাইলন নট ইন্টু এল স্কয়ার, এরকম টাইপের কিছু একটা আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন 1 আমাদের চলে এসছে। ওকে, আর নেক্সট কোয়াড্রেন্টের দিকে তাকাবো। আচ্ছা নেক্সট আমাদের কি বলেছে, তাহলে এটা হচ্ছে একটা ফাইনাইটের জন্য আমরা পাচ্ছি। আচ্ছা এবার আমরা যদি একটা কাজ করি, এদিকে দেখো, তা নিশ্চয়ই এটা হয়েছে সবার। আচ্ছা এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের সার্কুলার আর্ক, এবার আমাদের পয়েন্ট হবে সার্কুলার আর্ক। দেখবো সার্কুলার আর্ক বলতে আমরা যেটা বুঝবো, আমরা আমাদের যদি এইভাবে যদি কোনো বৃত্ত চাপ দেয় বা যে কোনো আর্ক টাইপের দেয়, আমাকে বলেছে এর সেন্টারে কত ফিল্ড বার করতে হবে সেটা বলো। তাহলে এইখানে যেটা সুবিধা হবে, তাহলে যদি আমরা ফর্মুলা আকারে যদি মনে রাখি, একটু ফর্মুলা গুলো মনে রাখবো, আমাদের তো ডেরিভেশন দরকার নেই, আমাদের ডেরিভেশন আমাদের দরকার নেই। এবার কথা হচ্ছে, মনে কর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, আর এই পুরো অ্যাঙ্গেলটাকে বলছি আমরা থিটা, এই পুরো, আচ্ছা এই ডিস্টেন্সটাকে আর লিখছি, আর এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটাকে থিটা লিখছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, এবং এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টরে, এটা আলফা মানে হচ্ছে θ/2, আর এইখানে অ্যাঙ্গেল দিচ্ছি বিটা, তাহলে এই বিটাও কত হচ্ছে θ/2। মানে আমাদের কি বলছে, আমাদের যদি কোশ্চেন দেয় চার্জ কোথায় আছে, এখানে আছে। আচ্ছা আমাদের কি বলেছে, আমাদের যেটা বলেছে, মনে কর আমাদের যদি এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কিন্তু সিমেট্রিক্যাল, তাহলে এই পয়েন্টটা হচ্ছে সিমেট্রিক্যাল পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল কত আমাদের, মন দিয়ে শুনবো, টোটাল অ্যাঙ্গেল থিটা, যেখানে আলফা কত θ/2 আর বিটা কত বলছি θ/2, এই হচ্ছে কথা। তাহলে এইখানে শুধুমাত্র ফর্মুলা আকারে মনে রাখবো আমরা, ই এর যে ভ্যালু আসবে এটা হচ্ছে একটু ফর্মুলা আকারেই মনে রাখ, আর কিছু করতে হবে। 2/1/4 এপসাইলন নট, রেডিয়াস যদি আমাদের আর হয়, তাহলে পাচ্ছি আমরা λ/r sin θ/2। এটা আমরা ফর্মুলা আকারে বারবার ধরে বলছি, এগুলো ডেরিভেশন আমাদের বোর্ড লাগবে না, কিন্তু আমার নিউমেরিক্যাল সলভ করতে লাগবে। কি করে মনে রাখবো, 2/4 এপসাইলন নট λ/r, আর মানে কি এখান থেকে ডিস্টেন্সটা আর, তাহলে কত পাচ্ছি আমরা sin θ/2, এটা আমরা ফর্মুলা মনে রাখবো। ওকে, যেমন মনে কর একটা কথা বলি আমরা, যেমন মনে কর আমরা একটা কথা বল, যদি আমাদের মনে কর সাপোজ মনে কর একটা কেস দেখে সুবিধা হবে, মনে কর সেমি সার্কুলার, সেমি সার্কুলার। আচ্ছা বলতে কি সেমি সার্কুলার হলে
দেখ দেখি সেমি সার্কেল হলে থিটা কত হবে বল, সেমি সার্কেল হলে থিটা কত হবে, এই থিটাটা কত হবে সেমি সার্কেল হলে তোরা নিজেরা বল, সেমি সার্কেল হলে থিটা কত হবে বল কি? না ভ্যালুটা অ্যাঙ্গেলের ভ্যালুটা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলের কথা বলছি। 2 theta 2 পাই বল, এই সরি থিটা কত হবে তাহলে আমাদের? এইখান থেকে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, পাই হবে তো নাকি, মানে এইখান থেকে শুরু হয় এখানে শেষ, তাহলে যদি সেমি সার্কেল হয় তাহলে থিটা কত দাঁড়াবে, তাহলে আমাদের পাই দাঁড়াবে, হ্যাঁ কিনা? তাহলে থিটা যদি পাই দাঁড়ায়, দেখ দেখি আমরা এই এক্সপ্রেশনটা তো আমরা সলভ করেছিলাম 2/4πε0 ল্যামডা বাই আর, তাহলে এটা পাচ্ছি দেখ সাইন অফ π/2। আচ্ছা সাইন অফ π/2 ভ্যালু কত, সাইন 91, এই 2 আর এই 2 কাটবে, দেখ দেখি সেমি সার্কেলের জন্য আমরা ডেরিভেশন করেছিলাম সেটা কত আছে, λ/2πε0 ইনটু আর। দেখ দেখি এটা আমরা সেমি সার্কেলের জন্য এক্সপ্রেশন করেছিলাম, প্রত্যেকের খাতাতে আমি অফলাইনে করিয়েছিলাম, দেখ দেখি সেমি সার্কেলের জন্য এই এক্সপ্রেশন বলেছিলাম λ/2πε0 ইনটু আর। আচ্ছা যদি মনে কর পুরো সার্কুলার হয়, যদি মনে কর পুরো সার্কুলার হয়, যদি মনে কর পুরো সার্কুলার হয়, কোন দিয়ে শুনবো? আচ্ছা সার্কুলার হলে থিটা কত দাঁড়াবে, সার্কুলার হলে থিটা কত দাঁড়াবে, এই থিটা কত দাঁড়াবে, পুরো যদি সার্কুলার থিটা কত দাঁড়াবে? 2 pi 2 পাই। তাহলে বসা দেখি থিটার ভ্যালু যদি এখানে 2 পাই বসাই তাহলে ই কত আসবে, এটার ভ্যালু যদি 2 পাই আসে তাহলে ই কত আসবে? ই কত আসছে দেখ, কত আসছে? কারণ নিজেদের করে করতে তো হবে। স্যার 0। 0 সবার আসছে তো, কার আসছে বল? সবার কি এসছে 0? দেখ দেখি থিটার ভ্যালু যদি 2 পাই বসাই, তাহলে থিটার ভ্যালু যদি 2 পাই বসাই, তাহলে থিটার ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে থিটার ভ্যালু যদি 2 পাই বসাই, 2 বার 2 কাটবে, সাইন 180, তাহলে সাইন 2 কাটলো, তাহলে সাইন 180 ডিগ্রি ভ্যালু কত, তাহলে সাইন 180 ডিগ্রি হলে 0, তাহলে ই কত আসবে, তাহলে আমাদের সেন্টারে কত আসবে, এই হচ্ছে এই হচ্ছে কথা। তাহলে যেরকম সেট দেবে সেরকম সেট আমরা করে নিতে পারবো, ওকে। আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা কি হলো, সাইন থিটা বাই, আচ্ছা 4 জনকে পাঠিয়েছি দেখ কোশ্চেনটা, তাহলে একটু গ্রুপে পাঠিয়ে দে, তোদের যে যার গ্রুপে পাঠিয়ে দে, কারণ আমি তাহলে এই মোবাইলটাকে নাড়াবো না, নাড়ালে একটু ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা প্রত্যেকটা গ্রুপে গেছে কিনা একবার দেখে নে, পাঠিয়ে দিয়েছি একটু দেখে নে কোশ্চেনটা, একটু তোরা হেল্প কর আজকে, ঠিক আছে? আচ্ছা নিশ্চয়ই প্রত্যেকটা গ্রুপে পৌঁছে গেছে, তাহলে আমরা দেখবো যে এই ফর্মুলার উপর বেস করে আমরা কিভাবে কোশ্চেন সলভ করতে পারি, তাহলে সেটা আমরা দেখবো, ওকে ওকে দেখছি আমরা, নিশ্চয়ই প্রত্যেকটা গ্রুপে পাঠিয়ে দিয়েছেন, যদি কোনো গ্রুপে না যায় তাহলে আমাকে সেটা বলুন। ওকে কোশ্চেনটা দেখবো একবার, বলে ফিগারটা ড্র কর তাহলেই হবে। আমাদের ফিগারে কি বলেছে, ফিগারে বলেছে আমাদের, ফিগারে কি বলেছে দেখবো, ফিগারে বলেছে যে a figure shows a rod AB, নেগেটিভ চার্জ আছে, which is bent 120 degree circular arc of radius r। আচ্ছা আমি এটা ক্লিয়ার করছি, ফর্মুলা আমি এটা লাগাবো 2/4πε ল্যামডা বাই আর, দেখবো আমরা কি বলেছে, আমাদের কি বলেছে তারপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো আমরা। এটা হচ্ছে এক্স। আচ্ছা টোটাল অ্যাঙ্গেল দেখ, টোটাল অ্যাঙ্গেল কত বলেছে 120 ডিগ্রি, তাহলে যেটাকে θ/2 বলেছিলাম তার 120 ডিগ্রি, আর এটা কত হবে 60 ডিগ্রি, আর এটা কত পাচ্ছি আমরা 60 ডিগ্রি। ভালো কথা স্যার, এখানে নেগেটিভ চার্জ দিয়েছে, এখানে কি চার্জ দিয়েছে, নেগেটিভ চার্জ। আচ্ছা ওর রেডিয়াস বলে দিয়েছে, আর আমাদের যে রেডিয়াস যেটা বলেছে সেই রেডিয়াস কত বলেছে, আমাদের আর বলেছে, এই রেডিয়াস কত বলেছে, আর বলেছে, আর কিছু বলেনি। তাহলে বলেছে আমাদের, তুমি তাহলে বার করো, এক সেকেন্ড অ্যাড করি, তাহলে এবার আমাদের বলেছে যে তুমি তাহলে বার করো, মাইনাস কিউ চার্জ দিয়েছে, তুমি তাহলে বার করো যে এই সেন্টার মানে ও পয়েন্টে কত ফিল্ড হবে। আচ্ছা আমাদের কাছে অলরেডি ফর্মুলা আছে 2/4πε ল্যামডা বাই আর সাইন θ/2। তাহলে একটা কাজ করি তাহলে আমরা, তাহলে এই 2 আর এই 2 কাটবে, তাহলে ই এর ভ্যালু কত আসবে, ই এর ভ্যালু আসবে
2 pi epsilon naught lambda by r, তাহলে এখানে কত বসাবো? sin থিটা বাই 2 এর জায়গায় কত বসাবো? sin 60 বসাবো। আচ্ছা sin 60 ভ্যালু কত? sin 60 ভ্যালু কত? √3/2 √3/2। তাহলে বসিয়ে দিচ্ছি 1/2 pi epsilon naught lambda by, আচ্ছা স্মল আরটাকে দিয়েছি ওরা ক্যাপিটাল আর, আর sin 60 ভ্যালু হচ্ছে √3/2। কিন্তু এখনো কাজ শেষ হয়নি, দেখ ওরা কিন্তু ল্যামডা আকারে না, ওরা কিউ আকারে দিচ্ছে। ওকে, আচ্ছা একটু ল্যামডার ভ্যালুটা দেখি আমরা। আচ্ছা ল্যামডা মানে আমরা কি জানি? আচ্ছা এখানে কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে, কোথায় কোশ্চেনে বলেছে টোটাল চার্জ কত আছে, টোটাল চার্জ কিউ। আচ্ছা আমরা কি জানি? আমরা একটু লিখে দিই যে ল্যামডা মানে কি চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে আমি লেন্থ ধরলাম এল, কোন লেন্থের কথা বলেছি? এই লেন্থের কথা বলেছি। কোন লেন্থের কথা বলেছি? এই লেন্থের কথা বলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এল, তাহলে এটাই আমাদের বার করতে হবে। তাহলে কি করে বার করবে? আচ্ছা বল দেখি, খুব সিম্পল ভাবে যদি আমরা যদি এক্সপ্লেনেশনে যদি যাই, তাহলে আমাকে একটা কথা বল যে এই যে লেন্থের কথা বলেছে, আচ্ছা বল দেখি এইটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে ফর্মুলা কি জানি আমরা? এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলা আমরা জানি। তাহলে আমার লাগবে এই জায়গাটা লাগবে, এল মানে কোনটা? এল মানে এই জায়গাটা, মানে এস এর ভ্যালু কত বসাবো? এল বসাবো। আচ্ছা একটু অ্যাড করি। আচ্ছা এস এর ভ্যালু বসাবো এল। আচ্ছা রেডিয়াস কত আছে আমাদের? রেডিয়াস তো আছে আর। আচ্ছা আচ্ছা 120, আচ্ছা 120 মানে কত? 2π/3, 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি মানে কত লিখতে পারি? 2π/3 লিখতে পারি। তাহলে দেখ দেখি ল্যামডার ভ্যালু, তাহলে এই যে এল যেটাকে বলছি আমরা, তাহলে সেটাকে যদি আমরা এইভাবে লিখি কিউ বাই আর ইন্টু 2π/3, ঠিক আছে? তাহলে এইখানে খেয়াল করে দেখ, তাহলে আমরা এখানে বসাই 2π/epsilon naught ইন্টু আর আমার যেমন আছে আছে। তাহলে ল্যামডার ভ্যালু বসাচ্ছি আমরা, ল্যামডার ভ্যালু বসাচ্ছি কিউ বাই এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আর ইন্টু 2π/3, আর এখানে কি আসছে? √3/2 sin 60 ডিগ্রি ভ্যালু। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখ দেখি কোন অপশন আসছে, কোন অপশন আসছে। আচ্ছা দেখ দেখি অপশন 2, অপশন 2 আর অপশন 4 দুটো কি একই অপশন আছে? অপশন 2টা কি আসছে দেখ দেখি, আগে ক্যালকুলেট করে দেখ। মানে উত্তর আছে অপশন 2, কেন অপশন 2 হবে সেটা এক্সপ্লেনেশন দেবো আমি, কিন্তু আগে দেখ ম্যাগনিটিউড দেখে এটা আসছে অপশন 2 এর মতো। এটা যদি ক্যালকুলেট করে দেখ দেখি এটা কি আসছে, এটা ক্যালকুলেট কর। 3√3 ইন্টু কিউ ডিভাইড বাই 4π/epsilon naught, হ্যাঁ স্যার আসছে। আসছে ডিভাইড বাই আসছে আমাদের 8π² epsilon naught ইন্টু আর স্কোয়ার, এভাবে আসছে। কিন্তু এখানে একটা খেয়াল আছে, এই লিখতে হবে দেখ অপশন নাম্বার 2 আর অপশন নাম্বার 4 কিন্তু একই অপশন, কিন্তু এখানে দেখো আমরা কেন অপশন নাম্বার 2টা, কারণ এখানে নেগেটিভ চার্জ দিয়েছে। তা নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ মানে হচ্ছে, তাহলে আমরা যদি এখানে ইউনিট পজিটিভ চার্জ যদি রাখি, তাহলে ফিল্ডের ডাইরেকশন ফোর্স এক্সপেরিয়েন্স, আচ্ছা বলতে এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ, তাহলে এখানে অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? অ্যাট্রাকশন। এই চার্জগুলো, তাহলে অ্যাট্রাকশন কোন দিকে কাজ করবে? এইদিকে। আচ্ছা দেখ এইদিকে আছে আমাদের এস অ্যাক্সিস, তাই জন্য ওরা করেছে কি একটা আই কার্ভ দিয়েছে, তাই জন্য আমরা অপশন 2 নেব, ঠিক আছে? কিন্তু দেখ অপশন 4 এ আছে একই অপশন আছে, কিন্তু মাইনাস আই কার্ভ আছে, মানে একটা বেসিক একটা কনসেপ্ট থেকে দিয়েছে। লজিক সবার বোঝা গেল হ্যাঁ কিনা? কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর। স্যার ঠিক ওই আছে স্যার ওই আই ক্যাপটা আরেকবার বলুন। আচ্ছা আমাদের ম্যাগনিটিউড তো এটা এসছে, ম্যাগনিটিউড তো এটা এসছে, ভ্যালু তো এটা এসছে অপশন নাম্বার বি, কিন্তু এখানে গল্প যেটা হচ্ছে যে ফোর্স এক্সপেরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, তার মানে এখানে কাকে রেখেছি? ইউনিট পজিটিভ চার্জ, আর এটা কি হচ্ছে? নেগেটিভ, তাহলে ফোর্স অফ কে কাজ করছে? আমাদের অ্যাট্রাকশন কাজ করছে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, এবার আমি নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি। এবার একটু কোশ্চেন করাবো আমরা, একটু আমরা যে বেসিক যে কনসেপ্টে যে ফ্লাস্কের যে অঙ্কগুলো বলেছিলাম সেগুলো করাতে হবে, একটু দেখতে হবে। ওকে আচ্ছা দেখবো প্রথমে একটু গ্রুপটা খুলবো আমরা। আমি পাঠাচ্ছি যে চারজনকে বলছি, আমি একটু এক সেকেন্ড কোশ্চেনটা দেখি কোথায় আছে। এক মিনিট, একটু ভালো ভালো কোশ্চেন করাবো, তোরা নিজেরাও দেখতে পাবি। আচ্ছা, দেখবো আমরা। আচ্ছা, যাদের পাঠিয়েছি ফোনটাকে একটু ইয়ে করে দেখবি কোশ্চেন কি বলেছে, পাঠিয়ে দিস প্রত্যেকটা গ্রুপে, কোনো গ্রুপে না গেলে আমি বলবি।
আচ্ছা, কোশ্চেন কি বলেছে দেখ, আমরা ফ্লাক্সের অঙ্ক আজকে একটু প্রথম ট্রাই করবো, তারপর অন্যান্য অঙ্ক করবো। আজকে ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে। আচ্ছা, বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়ন ইজ গিভেন বাই, ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়ন ইজ গিভেন বাই, ইলেকট্রিক ফিল্ড কত বলেছে, সরি ইলেকট্রিক ফিল্ড কত বলেছে আমাদের, ইলেকট্রিক ফিল্ড বলেছে আমাদের, বলেছে দেখ জিরো, বলেছে 2/5, 2/5 E0 I ক্যাপ, তারপর কি বলেছে প্লাস 3/5 কত বলেছে E0 J ক্যাপ, কত বলেছে E0 J ক্যাপ, এটা আমাদের বলেই দিয়েছে। with E0 equal to, with E0 equal to, with E0 equal to 4 into 10 to the power 3, 4 into 10 to the power 3 নিউটন পার কুলম, এটা আমাকে বলেই দিয়েছে। মানে ইয়ার একটা E0 একটা ভ্যালু বলে দিয়েছে। the flux of this field through the rectangular surface of area 0 point, আচ্ছা এরিয়া কত বলেছে আমাদের, এরিয়া বলেছে আমাদের 0.4 মিটার স্কয়ার। আচ্ছা কোন প্লেনে আছে দেখ, এটা কোন প্লেনে আছে, এটা এটা আছে আমাদের, এটা বলেছে আমাদের ছবিতেও দেওয়া আছে। আচ্ছা এইটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এটা কোন প্লেনে আছে আমাদের, ওয়াই জেড প্লেনে আছে। তাহলে ফ্লাক্স বার করতে বলেছে, তাহলে বার করো কত ফ্লাক্স আছে। আচ্ছা বল দেখি, আমি একটা দুটো দেখাই, তাও তো করতে দেবো। ফ্লাক্স মানে কি জানি আমরা, ই ডটে, ভালো করে বুঝবো। ফ্লাক্স মানে কি জানি, ই ডটে। তাহলে ই এর ভ্যালু বসাবো 2/5 E0 I ক্যাপ প্লাস 3/5 E0 J ক্যাপ। আচ্ছা এরিয়া, এরিয়া কত 0.4, কি লিখবো বল তোরা বল, এর ডাইরেকশন কোন দিকে লিখবো, I cap, কি লিখবো 0.4 কি লিখবো, আই লিখবো না জে লিখবো না কে লিখবো, I cap, জোরে বল। হ্যালো, I have. I আই ক্যাপ কারণ আমি শিখিস, তাহলে আই ক্যাপ হলে আই ডট আই কত 1। আচ্ছা এখানে কি দেখবো আই ডট আই 1, তাহলে 0.5 ক্যালকুলেট কর, 0.5 ইন্টু 0.4 ইন্টু E0। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করলে যদি করি 2/5 0.4, আচ্ছা E0 ভ্যালু বলেছে, E0 ভ্যালু বলেছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা ক্যালকুলেট করে দেখ, ক্যালকুলেট করলে কত আসছে দেখ দেখি, 640 আসছে কিনা দেখ। আমার কাছে অ্যান্সার, আমার কাছে অ্যান্সার আছে, তাই জন্য বলছি 640 আসছে কিনা দেখবে একবার। 640 কি অ্যান্সার আসছে দেখে নাও। হ্যাঁ স্যার 640। করলে 640 আসছে। আচ্ছা নেক্সট কোশ্চেন পাঠিয়ে দিয়েছি গ্রুপে। পরে কোশ্চেন পাঠিয়ে দিয়েছি দেখা একবার, তারপরে আমি বলছি, অবশ্যই বলবো আমি। নেক্সট কোশ্চেন কি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা এখানে, এখানে কিন্তু কোশ্চেনটা উল্টো করে বলেছে। কোশ্চেন বলেছে চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে চারটে স্টেটমেন্টের মধ্যে তোদের মনে হচ্ছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা প্রথম স্টেটমেন্ট বলেছে দেখ, দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এন্টারিং ইনটু দ্য গসিয়ান সারফেস প্রোভাইড নেগেটিভ ফ্লাক্স। তোরা নিজেরা বলবে, আমি একটা একটা করে স্টেটমেন্ট বলছি, তোরা ঠিক স্টেটমেন্টটা মানে এখানে কিন্তু বলেছে কোনটা ঠিক সেটা বলেনি, ওরা বলেছে যে এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা ভুল, বা কোনটা হয়তো একটাও ভুল হতে পারে। তাহলে অপশন নাম্বার এ বলেছে যদি আমরা ফ্লাক্স যদি এন্টার করে তাহলে এটাকে নেগেটিভ ফ্লাক্স বলে, এটা ঠিক বলেছে না ভুল বলেছে তোরা নিজেরা বল। হ্যাঁ স্যার ঠিক। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক, কারণ আমরা পড়েছি। আচ্ছা বি কি বলেছে দেখ, বলেছে আর চার্জ স্মল কিউব ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ এ কিউব, দ্য ফ্লাক্স থ্রু অল দ্য ফেসেস উইল বি সেম। তাহলে আমাদের যদি একটা কিউবের মধ্যে যদি একটা আমি চার্জ যদি রাখি, এখানে যদি একটা চার্জ রাখি, তাহলে প্রত্যেকটা ফেসের মধ্যে সমান পরিমাণ ফ্লাক্স যাবে, ঠিক না ভুল? ঠিক। এটাও ঠিক, কারণ প্রত্যেকটা ফেসের মধ্যে কত যায়, Q/6 এপসাইলন নট, আমরা পড়েছি। তাহলে আমরা অপশন নাম্বার বিটাও কি পাচ্ছি আমরা ঠিক। আচ্ছা এবার কি বলেছে দেখ, সি তে কি বলেছে, ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নেট ফ্লাক্স থ্রু দ্য ক্লোজ গসিয়ান সারফেস কন্টেইনিং নো নেট চার্জ। আচ্ছা বলেছে যে যদি আমাদের কোনো
জায়গায় যদি আমাদের ফ্লাক্স যদি আমাদের জিরো দেখায়, ফ্লাক্স যদি জিরো দেখায়, তাহলে ওই গসেন সারফেসে কোনো চার্জ থাকবে না। তাই ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক স্যার। এটাও তো ঠিক আছে। আচ্ছা, অপশন নাম্বার ডি কি বলেছে দেখ, when electric field is parallel to Gaussian surface it provide নন জিরো ফ্লাক্স। মানে ধর আমার এই বোর্ডটা হচ্ছে একটা গসিয়ান সারফেস, ইলেকট্রিক ফিল্ড এস এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বলেছে এর জন্য ফ্লাক্স হচ্ছে নন জিরো। ঠিক না ভুল? ভুল। ঠিক না ভুল? ভুল। আচ্ছা, ভুল কেন ভুল বল? বাকি তিনটে ঠিক বলে। কারণ দেখ এখানে দেখ এইখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে, আর এটা যদি বোর্ড হয় তাহলে আমাদের ডাইরেকশনটা কোন দিকে থাকে, এরিয়া ভেক্টর কোন দিকে থাকে, এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ফ্লাক্স কত হবে, তাহলে জিরো হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদের ধরতে হবে। নেক্সট কোশ্চেন পাঠাচ্ছি একটু দাঁড়া। স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার বলুন। আচ্ছা, লাস্টের পয়েন্টে যেটা বলেছে যে কোশ্চেনটা বার করে যাবে, কোশ্চেনটা কি বলেছে দেখ, বলেছে when electric field is parallel to Gaussian surface it provides the finite non-zero flux। মানে কি, ধর আমার বোর্ডটা হচ্ছে আমাদের Gaussian surface, ইলেকট্রিক ফিল্ড এর সাথে প্যারালালি যাচ্ছে, তাহলে বলেছে তার জন্য কোনো যে ফ্লাক্স হয় সেটা হচ্ছে নন জিরো না, তার জন্য ফ্লাক্স তো জিরো হয়। কেন ফ্লাক্স জিরো হয়? দেখ এই এরিয়া ভেক্টর, এই বোর্ড যদি হয় তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছে, এর সাথে পারপেন্ডিকুলার, আর ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে ফ্লাক্সের কনসেপ্ট কি জানি, মড অফ ই মড অফ ডিএস কস অফ 90, তাহলে জিরো হবে, তাহলে ফ্লাক্স তো জিরো হবে, ওরা বলছে না নন জিরো। তার মানে অপশন নাম্বার ডিটাই শুধু ভুল। রোহিত ঠিক আছে? হ্যাঁ স্যার। পরে কোশ্চেন পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, পরে কোশ্চেন কি বলেছে একটু শুনবো আমরা, ভালো কোশ্চেন এটা, দেখবো আমরা একটু ভালো ভালো কিছু কোশ্চেন আমাদের করতে হবে এখন। পরের কোশ্চেন বলেছে দেখ, বলেছে আ কিউব ইজ প্লেসড ইনসাইড দ্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখানে একটা কিউব ড্র করি, এখানে কি ড্র করছে, একটা কিউব ড্র করছি, দেখবো আমরা আমাদের কি ড্র করছি, কিউব ড্র করছি। একটু ভালো ভালো কোশ্চেন আমরা করবো। এই একটা কিউব ড্র করছি, এই একটা কিউব ড্র, কোনো একটা ব্যাচে আমি করিয়েছিলাম। The side of the cube is 0.5, তাহলে সাইড কত বলেছে আমাদের, 0.5 মিটার, এটা আমরা বলেই দিয়েছি। আর এটা বলেছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা বলেছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা কি বলেছে, জেড অ্যাক্সিস। তাহলে এবার বলেছে যে ইলেকট্রিক ফিল্ড কত বলেছে, ইলেকট্রিক ফিল্ড আমাদের বলেছে, ইলেকট্রিক ফিল্ড বলেছে 150, 150 ওয়াই স্কয়ার জেড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওয়াই অ্যাক্সিসের দিকে আছে। তাহলে এবার যেটা বলেছে the charge inside the cube আমাদের বার করতে হবে। আচ্ছা, চার্জ ইনসাইড দ্য কিউব যদি বার করতে হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, যে আমরা ফ্লাস্কের কনসেপ্ট কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এই হচ্ছে ফর্মুলা, এটা আমরা বার করতে হবে। তাহলে কি বার করতে হবে, চার্জ ইনসাইড দ্য কিউব আমাদের বার করতে হবে, তাহলে বার করব কি করে বার করব, এদিকে দেখো, দ্য ফ্লাক্স ইনসাইড দ্য কিউব। আচ্ছা, মনে আছে যে আমরা যখন দেখবি ফিল্ড যখন আমাদের এই এই এক্স অ্যাক্সিসের দিকে ছিল তখন শুধু এই সারফেসটা আর এই সারফেসটার জন্য ফিল্ড পেয়েছিলাম, কিন্তু এখন ফিল্ড কোন দিকে দিয়েছে দেখ, এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে, দেখ জে ক্যাপ দেওয়া আছে, জে ক্যাপ মানে ফিল্ড কোন দিকে আছে, উপরের দিকে আছে। তাহলে একই কনসেপ্টে, তাহলে শুধুমাত্র কোন দুটোর জন্য আমরা, কোন দুটো সারফেসের জন্য আমি তাহলে ফ্লাক্স পাবো, একটা হচ্ছে উপরেরটা, একটা হচ্ছে নিচেরটা। আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি কিনা। যদি কারো ডাউট থাকে জিজ্ঞেস করো, বারবার ধরে জিজ্ঞেস করতে হবে, নাহলে হবে না। আমাদের ফিল্ড যদি এক্স অ্যাক্সিসের দিকে থাকতো তাহলে এইটার এটার জন্য কি পেয়েছিলাম, ফিল্ড পেয়েছিলাম, কিন্তু এখন এখানে কি বলেছে দেখ, এইটা আর এটার জন্য আমরা ফিল্ড পাবো। আগে বলো এই কনসেপ্টে ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টে ক্লিয়ার হয়েছে না হয়নি, আগে বলো, হ্যাঁ জিজ্ঞেস কর। ঠিক, ওকে। আরেকবার বলছি, আমাদের এখানে এইখানে দেখ আমাদের কোন দিকের জন্য পাচ্ছি, আমরা ফিল্ড পাচ্ছি এই দিকের জন্য। আচ্ছা, দেখ দেখি আমরা যেটা পেয়েছিলাম যখন আমাদের ইলেকট্রিক, যখন আমাদের এইভাবে ছিল, তখন দেখ ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে, আমরা যে অঙ্কগুলো করেছিলাম ইলেকট্রিক, তখন দেখ এই সারফেসটা
আর এই সারফেসটার জন্য ফিল্ড পেয়েছিলাম। কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড জে ক্যাপ মানে কোন দিকে দিয়েছে, এই দিকে দিয়েছে। তাহলে এই দিকে যদি দেয় তাহলে এবার একটা কথা চিন্তা করে দেখ, তাহলে কথা হচ্ছে তাহলে কোন সারফেসটার জন্য পাবো, এই সারফেসটা আর এই সারফেসটার জন্য ফিল্ড পাবো, বাকিগুলোর জন্য cos 90 হয়ে 0 হবে। আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি আমরা, এই জায়গাটা ধরতে পেরেছি আমরা, ঠিক আছে কথা? আচ্ছা এবার একটু দেখবো ভালো করে বুঝবো আমরা, আমাদের সাইড কত বলেছে, আমাদের সাইড বলেছে এ, সেটা কত বলেছে 0.5 মিটার। এবার আমরা লজিক্যালি জিনিসটাকে ধরবো। আচ্ছা প্রথমে আমি এই এটার জন্য ফ্লাক্স দিচ্ছি φ1 মানে কি জানি ই ইনটু এ। আচ্ছা দেখ দেখি আমি যদি ই এর ভ্যালু বসাই তাহলে এটা কত পাচ্ছি 150 ওয়াই স্কয়ার ইনটু এ, আমি পরে বলছি। আচ্ছা বল দেখি এই সারফেসে ওয়াই কত, এই সারফেসে ওয়াই কত, কে বলবে এই সারফেসে ওয়াই কত? 0 স্যার। এক্স্যাক্টলি, তাহলে এই সারফেসে ওয়াই হচ্ছে 0, তাহলে এই 5 ফ্লাক্স কত পাবো, তাহলে আমরা 0 পাবো। তাহলে এটার জন্য কোনো ফ্লাক্স পাবো না, তাহলে এটার জন্য ফ্লাক্স দেবো। তাহলে ফর্মুলা কি, ফাই ইকুয়াল টু আমরা কি লিখবো ই ডট এ, আমরা শুধু এই সারফেস আর এই সারফেসটার জন্য পাচ্ছি। আচ্ছা এর এরিয়া ভেক্টর কোন দিকে দেখ, এটা যদি সারফেস হয়, এটা যদি সারফেস হয়, তাহলে এর এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছে, এর এরিয়া ভেক্টর কাজ করছে উপরের দিকে। আচ্ছা দেখ তাহলে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে স্যার মড অফ এ cos অফ 0 ডিগ্রি, কারণ এরিয়া ভেক্টর যেদিকে ইলেকট্রিক ফিল্ড একই দিকে cos 0 ডিগ্রি। আচ্ছা ই এর ভ্যালু যে বলেছে কত, দেখ ই এর ভ্যালু বলেছে 150 ওয়াই স্কয়ার, এটা বলেছে। আচ্ছা বল দেখি সাইড যদি আমাদের এ হয়, সাইড যদি আমাদের এ হয় তাহলে এর এরিয়া কত হবে, এই সারফেসটা এরিয়া কত হবে? A square. এ স্কয়ার, ভেরি গুড। তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার। আচ্ছা এই সারফেসে ওয়াই কত, এই সারফেসে ওয়াই কত, এই সারফেসে ওয়াই কত, এ যদি হয় তাহলে এই সারফেসে ওয়াই কত? 0.5 ওয়াই এর ভ্যালু কত? বল ঠিক বলছিস, বল আরেকবার বল, শুনতে পেলাম না। 0.5 না আমি ভ্যালু বলছি না, আমি বলছি পরে ভ্যালু বসাবো, ঠিক কথা বলেছিস। এই সারফেসে ওয়াই হচ্ছে এ, ঠিক কথাই বলেছিস, এই সারফেসে ওয়াই কত পাচ্ছি আমরা এ, তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার। তাহলে আমরা যদি ফ্লাক্সের ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো 150 ইন্টু এ টু দি পাওয়ার 4, এইটুকু আমরা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা দেখ দেখি আমাদের এর ভ্যালু কত বলেছি, এর ভ্যালু বলেছি 0.5 বলেছে। আচ্ছা বসাবো কি করে শর্ট ক্যালকুলেশন করতে হয়, এটা কোন একটা ব্যাচে আমি করিয়েছিলাম অফলাইনে। আচ্ছা 0.5 মানে কত, হাফ, 0.5 মানে কত আমাদের হাফ, তাহলে এটা কি দাঁড়াবে হাফ টু দি পাওয়ার 4। তাহলে স্যার এটা যদি হাফ টু দি পাওয়ার 4 দাঁড়ায় তাহলে এটা কত 150 ডিভাইড বাই কত দাঁড়াচ্ছে 60, ঠিক আছে? এবার আমাকে বলেছে ফ্লাক্সের যে ভ্যালুটা, ফ্লাক্সের যে ভ্যালুটা 150 ডিভাইড বাই 16 আমরা পেলাম। তাহলে ফ্লাক্সের ভ্যালু যদি 150 ডিভাইড বাই যদি 16 যদি পাই, তাহলে এখানে খেয়াল করে দেখ 150 ডিভাইড বাই 16, তাহলে আমরা ফ্লাক্স মানে কি জানি, চার্জ বার করতে বলেছে, তাহলে চার্জ কি করে বার করো, ফ্লাক্স মানে কি জানি কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ এর ভ্যালু কত থাকবে 5 ইনটু এপসাইলন নট, তাহলে 5 এর ভ্যালু কত 150 ডিভাইড বাই 16, এপসাইলনের ভ্যালু কত পেয়েছি 8.85 10 টু দি পাওয়ার -12। আচ্ছা এবার দেখ কি করে ক্যালকুলেট করবে, এইদিকে দেখ কি করে বলিস, এত বড় কি ক্যালকুলেট করবো কি করে? আচ্ছা দেখ দেখি এইটা আসছে 15/16, দেখা যাচ্ছে তো? আচ্ছা এইটা আসছে 15/16, এইটা আসছে দেখ 8.85। আচ্ছা এই জিরোকে যদি এখানে নিয়ে আসি তাহলে দেখ দেখি এটা আসবে 10 টু দি পাওয়ার -11, আর বাকি কোনো ক্যালকুলেট করবো না। আচ্ছা বল দেখি এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আসবে দেখ সাপোজ 15/16 মানে একের চেয়ে কম, এই ভ্যালুটা কত আসবে একের চেয়ে কম, মানে ধর এটা 0.9 কি 0.92 কি 93 এরকম টাইপের আসবে। তাহলে তার মানে আমি যদি 8.85 কে যদি মাল্টিপ্লাই করি, তার সাথে যদি 8.85 যদি মাল্টিপ্লাই করি, দেখবি আমাদের মোটামুটি ভাবে অপশন নাম্বার 2 কিন্তু চলে আসবে। এগুলো কিন্তু অ্যাজিউম করতে হবে, পরীক্ষা হলে কিন্তু এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে একটু ক্যালকুলেশন গুলো করতে হবে। দেখ আমাদের যাই আসুক আমাদের এইটা কি আসবে 10 টু দি পাওয়ার 11। আচ্ছা বলতে কি 15/16 এর যে কথাটা বললাম, তাহলে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি মোটামুটি কত আসবে 0.92 বা 0.93 তেমন কিছু একটা আসবে করে দেখ। তাহলে এটাকে যদি 8.85 এর যদি মাল্টিপ্লাই করি তাহলে তার মানে কি 8.85 এর একটু কম আসবে। তাহলে দেখবি তোরা যদি ক্যালকুলেট করিস দেখ 8.3 10 টু দি পাওয়ার -11, মানে দেখ অপশন নাম্বার 1 অপশন নাম্বার 3 তো হবেই না, আর অপশন নাম্বার 4 এ কি আছে 10 টু দি পাওয়ার -12 আছে। কিন্তু এইখানে যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো এটা 8.83 মতো চলে আসলে, কারণ আমরা লজিক দেবো যে এইটা তো একের চেয়ে কম, মানে 0.9 বা কি 0.9 একটু বেশি, তাহলে এই ভ্যালুটা কি আসবে 8.85 এর চেয়ে একটু কম। তাহলে কোন অপশনটাকে ম্যাচ করছে আমাদের, দেখ সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2 টাকে ম্যাচ করছে। ঠিক আছে, লজিকটা বুঝতে পারলাম যে কিভাবে আমরা লজিক্যালি করবো আমরা। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার
বলছি যে ওই φ1 = 0 ওইটা একটু বলুন। জোরে বল। φ1 = 0 ওই পোরশনটা একটু বলুন। আচ্ছা φ1 কেন 0 হলো? কারণ এই পয়েন্টে, ঠিক আছে অসুবিধা নেই, জিজ্ঞেস করি। এই পয়েন্টে আমাদের ফ্লাস্কের কনসেপ্ট কি? এই পয়েন্টে দেখ ফ্লাস্ক কত 150 ধর ওয়াই স্কয়ার, এখানে কিছু একটা এ স্কয়ার লিখলাম, তাহলে এই পয়েন্টে ওয়াই কত, এই পয়েন্টে ওয়াই কত, এই পয়েন্টে ওয়াই তো 0। তাহলে এই পয়েন্টে যদি ওয়াই যদি 0 হয় তাহলে ফ্লাক্স কি কত হবে, এই জন্য কত হবে, 0 হবে। ঠিক আছে, কথা ধরতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে চলো, অসুবিধা হলে বারবার ধরে বলছি, ঠিক আছে, অসুবিধা হলে জিজ্ঞেস করবো। আচ্ছা নেক্সট কোশ্চেন থেকে মুভ করবো, দেখবো। আচ্ছা এদিকে দেখো, আচ্ছা ফ্লাস্কের কোশ্চেন গুলো করবো। আচ্ছা, তো তোরা এটাকে ড্র কর, আগে তোরা কি বলে আমাদের ড্র কর, তাহলেই হয়ে যাবে। আগে যে পয়েন্ট গুলো আছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একবার দেখবে একবার, দেখবে একবার। আমি কি বলছি যে একবার এটা ড্র কর, কি বলে যে গ্রাফটা যে এই কি বলে একটু এক মিনিট, তোরা প্রথমে কিউবটা যেটা কিউবের কোঅর্ডিনেট যে ড্র কর, তারপর বলছি। আমাকে এক মিনিট টাইম দিন। ড্র কর, নিজের আবার সাইড হোক। আচ্ছা দেখ কোশ্চেন কি বলেছে, দেখ আচ্ছা কোশ্চেন বলেছে না ইলেকট্রিক ফিল্ড, আমরা দেখে নেবো একবার। আমরা একটা ড্র করবো, আমরা একটা এইভাবে ড্র করবো, এইভাবে কিছু একটা ড্র করবো। আচ্ছা, এখানে কি বলেছে দেখ, কিছু কোঅর্ডিনেট গুলো লিখেছিস, আমি আর কোঅর্ডিনেট গুলো লিখছি না, কোঅর্ডিনেট গুলো আমি লিখছি না। আচ্ছা এখানে কি বলেছে দেখ, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলেছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি বলেছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলেছে 4xi ক্যাপ, 4xi ক্যাপ মাইনাস y স্কয়ার প্লাস 1 j ক্যাপ, এরকম টাইপের বলেছে। আচ্ছা বলেছে নিউটন পার কুলম্ব passes through the box, the flux to the electric field through the ABCD। আচ্ছা ABCD কোথায় আছে? ABCD এখানে আছে, A B C
ওকে স্যার। আর কি বলেছে? আচ্ছা, এর মধ্যে কত ফ্লাক্স গেছে? এর মধ্যে ফ্লাক্স গেছে আমাদের 5 আর বলেছে BCGF। আচ্ছা দেখে নেবো BCGF কোথায় আছে। আচ্ছা BCGF এটা মানে এই সারফেসের কথা বলেছে, এই সারফেসের কথা বলেছে। এর মধ্যে কত ফ্লাক্স গেছে? 5 তাহলে বলেছে যে 5 মাইনাস 5 আমাদের বার করতে বলেছে। ওকে স্যার, তাহলে প্রথমে আমরা বার করি। আচ্ছা, তাহলে 5 ইকুয়াল টু কি জানি? 5 ইকুয়াল টু, আমাকে একটা কথা বল, তাহলে 5 ইকুয়াল টু আমি ফর্মুলা লিখছি ই ডট, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি। আচ্ছা আমাকে বল এই সারফেসটা কোন প্লেনে আছে? আমাকে কেউ একজন বল যে এই সারফেসটা কোন প্লেনে আছে। ওরা কিন্তু এটা বলে দিয়েছে দেখ, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এই সারফেসটা কোন প্লেনে আছে আমাকে এই কথাটা বল। XY প্লেন। আচ্ছা এক্স ওয়াই যদি প্লেনে থাকে, এটা আছে আমাদের এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে ইউনিট ভেক্টর কোন দিকে থাকবে? জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর, হ্যাঁ কি? তাহলে এটা লিখছি ওয়াই স্কোয়ার প্লাস 1 জে ক্যাপ। আচ্ছা একটা একটা কথা চিন্তা করে দেখ দেখি, এখানে কোঅর্ডিনেট গুলো কত বলেছে। আচ্ছা এই লেন্থটা কত বল, এই লেন্থটা কত? এটা কত? 3 এটা হচ্ছে 3, আমি এর কোঅর্ডিনেট লিখছিলাম 3। আচ্ছা এই লেন্থ কত? কোঅর্ডিনেট গুলো দেখে বল। 2 2, এটা হচ্ছে 2, এটা 3, নিশ্চয় কোঅর্ডিনেট এটা 3, তাহলে এটা হচ্ছে 6 কে ক্যাপ। আচ্ছা আই ডট কে কত? 0, জে ডট কে কত? 0, তাহলে 5 এর ভ্যালু হলো 0। আমরা ডট প্রোডাক্টে জানি যে ডিসিমেল গুলো 0 হয়, আই ডট কে 0, জে ডট কে 0, তাহলে 5 কত বেরোচ্ছে আমাদের? 0। ওকে স্যার। আচ্ছা 5 দিকে তাকাবো। আগে বল 5 সবার বোঝা গেছে? স্যার বোঝা গেছে কি বোঝা আরেকবার যায়নি? বলুন। আচ্ছা স্যার আরেকবার আমাদের ই বলে দিয়েছে এটা। আচ্ছা কোন, এটা তো বলেছে এক্স ওয়াই প্লেন, এটা কি বুঝতে পারছিস এটা এক্স ওয়াই প্লেন? হ্যাঁ স্যার। এটা বোঝা গেছে? আচ্ছা দেখ এখানে কোঅর্ডিনেট কত বলেছে দেখ, এখানে কোঅর্ডিনেট হচ্ছে এটা কত আছে দেখ, এইটা তো 0 পয়েন্ট, এক্স কোঅর্ডিনেট কত? 0, আর এখানে এক্স কোঅর্ডিনেট কত? 3, তাহলে এই লেনটা কত আমাদের? 3। আচ্ছা এবার এটা দেখ, এটা ওয়াই কোঅর্ডিনেট দিকে তাকা, ওয়াই দিকে তাকা, কত আছে দেখ, এটা হচ্ছে 0 আর এটা কত আছে? 2, তাহলে এটা কত বেরোলো? 2 বেরোলো, হ্যাঁ কি ধরতে পেরেছি আমরা? হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, এবার বল এই সারফেসটা কোন প্লেনে আছে? এই সারফেসটা কোন প্লেনে আছে? YZ। ওয়াই জেড প্লেনে আছে, ভেরি গুড। তাহলে এটা যদি ওয়াই জেড প্লেনে থাকে, তাহলে ইউনিট ভেক্টর কোন দিকে থাকবে? আই ক্যাপ। I cap। ভেরি গুড। তাহলে 4x আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1, দেখা যাচ্ছে তো, জে ক্যাপ। আচ্ছা এবার করবো কি, এর এরিয়া বার করবো। আচ্ছা বল এইটা তো 2 পেলাম, এটা কত বল, তোর কোঅর্ডিনেট দেখে বল এটা কত? জেড কোঅর্ডিনেট দেখ, এখানে জেড কোঅর্ডিনেট কত, এখানে জেড কোঅর্ডিনেট কত, তাহলে তুই পেয়ে যাবি। এটা কত বল? তো 2। 2, ভেরি গুড। এটাও তো তাহলে কত পাচ্ছি? এটাও 2 পাচ্ছি। আর তোরা নিজেরা বললি এটা হচ্ছে আমাদের, এটা কোন দিকে ডাইরেকশন থাকবে? ওয়াই জেড প্লেনে আছে, তাহলে এটা আই ক্যাপ, তাহলে এটা কি থাকবে? 4, তাহলে এটা কি থাকবে? 4 আই ক্যাপ। আচ্ছা আই ডট আই কত? আই ডট আই 1, তাহলে এটা কি থাকলো? 16x। আচ্ছা এবার বল এই এই প্লেনে এক্স এর ভ্যালু কত? 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 3 না 2 3, 2। না 2 কেন হবে? ঠিকই তো বলিস, 3 তো হবে, এটা তো ও এক্স। আচ্ছা। ঠিকই তো বলেছিস, এটা তো এক্স, তাহলে 16 ইন্টু 3, তাহলে অ্যান্সার কি হলো? তাহলে আমাদের 48। কিন্তু আমাকে এটা বার করতে বলেনি, আমাকে বার করতে বলেছে 5 মাইনাস 5, তাহলে 5 এর ভ্যালু হচ্ছে 0 আর 5 এর ভ্যালু হচ্ছে 48, তাহলে অ্যান্সার আসবে আমাদের -48 ভোল্ট ইন্টু মিটার। তো দ্যাটস ইট, কাজ শেষ। তো দেখ কিউবের প্রবলেম গুলো বোঝা যাচ্ছে, একটু যদি ভালো কোশ্চেন যদি করি, তাহলে এইগুলো, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন ওটা স্যার নেগেটিভ অ্যান্সারটা লিখবো, ওখানে নেগেটিভেই লিখবো। নেগেটিভ অ্যান্সার লিখবো, নেগেটিভ অ্যান্সার লিখতে হবে, নেগেটিভ অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার কিন্তু আমাদের নেগেটিভই হবে। ওকে আচ্ছা এবার একটা ধরাবাঁধা কোশ্চেন, এটা আমরা করেছি, দেখবো নেক্সট কোশ্চেন। আজকে এই কন্টেন্ট গুলো শেষ করতে হবে, আজকে একটু হয়তো দেরি হবে,
নেক্সট কোশ্চেন পাঠিয়েছি, এটা আমাদের জানা কোশ্চেন। আগে তো পাঠা, তারপর বলছি। কোশ্চেনটা দেখ, তখন জানাশোনা কোশ্চেন, এটা কিন্তু আমরা ইয়েতে করেছি, কি বলে আমাদের, আচ্ছা কোশ্চেন কি বলেছে আরেকবার দেখবো, এটা ক্লিয়ার করছি। কিউবের অঙ্ক আমাদের মোটামুটি এখানে করলাম, আরো করাবো, প্র্যাকটিস সেট দেবো। আচ্ছা এদিকে দেখো, আমাদের বলেছি টু আইডেন্টিক্যাল টেনিস বল ইচ অফ হ্যাভিং মাস স্মল m and চার্জ স্মল q আর সাসপেন্ডেড on a fixed point of thread length l। এটা আমি অফলাইনে করিয়েছিলাম, আমি আরেকবার করিয়ে দিচ্ছি সুবিধা হবে। আচ্ছা এই লেন্থ কত বলেছে, এই লেন্থ বলেছে আমাদের l বলেছে। ওকে স্যার, প্রত্যেকটা মাস কত বলেছে, প্রত্যেকটা মাস বলেছে আমাদের স্মল m বলেছে, মাস কত বলেছে স্মল m বলেছে, মাস বলেছে আমাদের স্মল m বলেছে, আমি লিখে দিচ্ছি স্মল m, আর চার্জ কত আছে q। তাহলে এবার কি আছে, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন when each thread gets an angle small angle theta with the vertical, small angle theta with the vertical। মন্তি শুনব, এখান থেকে দুটো কোশ্চেন হয়, খুব ভালো কোশ্চেন হয়, দেখো আমরা এই ধরনের থিটা থিটা ধরেছিলাম, আর এখান থেকে এদের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্স কত ধরলাম, এই ডিসটেন্স আমি r ধরেছি, ডিসটেন্স ধরেছি আমি r। তাহলে আমাকে বার করতে বলেছে r এর ভ্যালু কত হবে, তুমি তাহলে সেটা বার করো। ওকে স্যার, ঠিক আছে বার করি। আচ্ছা ওরা x দিয়ে করেছে, ঠিক আছে আমরা r দিয়ে করি, একই ব্যাপার, আমরা r দিয়ে করেছি। আচ্ছা এই ধরনের অঙ্কে কি বলেছিলাম, দেখ আমার সব অফলাইনে করেছিলাম, এখানে কি কাজ করছে, w ইকুয়াল টু mg, একটা ওয়েট কাজ করছে, w ইকুয়াল টু mg আমাদের কাজ। আচ্ছা আর কে কাজ করবে, আর কাজ করবে এইদিকে দেখ, সবার খাতাতে আছে টেনশন আছে, টেনশন ফোর্স টি। তাহলে টেনশন ফোর্স যদি, আচ্ছা আমি যদি কালার পেন দিয়ে ধরতে সুবিধা হবে, তাহলে টেনশন ফোর্স যদি কাজ করে তাহলে এই দিকে হবে এটা থিটা, এই দিকে কি কাজ করবে আমাদের টি কস থিটা, আর এই দিকে যেটা কাজ করবে সেটা কাজ করবে আমাদের টি সাইন থিটা। আচ্ছা আর কে ফোর্স কাজ করবে, আর যেটা ফোর্স কাজ করবে আমাদের ইয়ে ফোর্স, কি বলে আমাদের ফোর্স অফ রিপালশন, কারণ এটাও পজিটিভ আর এখানে কি আছে এটাও পজিটিভ আছে। তাহলে এফ এর এক্সপ্রেশন লিখবো। আচ্ছা এফ এর এক্সপ্রেশন, আচ্ছা এফ এর এক্সপ্রেশন কি কাজ করবে, এফ এর এক্সপ্রেশন হচ্ছে আমাদের 1/4πε0, দুটো চার্জ সেম, তাহলে q1 q2 ডিভাইড বাই r স্কয়ার, তাহলে এখানে কি হবে q1 q2 মানে q স্কয়ার বাই r স্কয়ার। তাহলে আমাদের r বার করতে বলেছে, তাহলে আমরা আর কি করে বার করব, আচ্ছা আর বার করব আমরা, এবার সলভ করব। এবার টি সাইন থিটা কাকে ব্যালেন্স করছে, টি সাইন থিটা ব্যালেন্স করছে আমাদের এফ কে, আর টি কস থিটা কাকে ব্যালেন্স করছে, টি কস থিটা ব্যালেন্স করছে আমাদের এনজি কে ব্যালেন্স করছে। এটা করেছি এই ধরনের কথা। আচ্ছা এফ এর ভ্যালু বসাচ্ছি, এফ এর ভ্যালু বসাচ্ছি 1/4πε ইউ স্কয়ার বাই কত দাঁড়াচ্ছে আমাদের আর স্কয়ার, আমরা পেয়ে গেছি। দুটোকে ডিভাইড করছি, দুটোকে ডিভাইড করলে tan থিটা দাঁড়াবে আমাদের 1/4πε0 ইউ স্কয়ার বাই আর স্কয়ার এম ইনটু জি। আমরা দেখো এই জায়গাটা পাচ্ছি। ওকে স্যার, এটা তো আমরা পাচ্ছি। আচ্ছা এখানে একটা কথা বলেছে যে থিটা স্মল বলেছে, থিটা কি বলেছে স্মল। আচ্ছা তোদেরকে আমি শিখিয়েছিলাম, থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটাকে কি লেখা যায় থিটা, তাহলে কস থিটাকে কি লেখা যায় 1, এখানে এফ কাজ করছে, আর tan থিটাকেও কি লেখা যায় নিয়ারলি ইকুয়াল টু থিটা। আমি শিখিয়েছিলাম ক্লাস 11 থেকে এই কথাগুলো শিখিয়েছিলাম। তাহলে এবার একটা কথা চিন্তা করে দেখ, যদি আমাদের থিটা যদি স্মল হয় তাহলে tan থিটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু sin থিটা লিখতেই পারি। আমরা tan থিটাকে নিয়ারলি ইকুয়াল টু কি লিখছি sin থিটা, কারণ sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, tan থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা যদি সাইনের কথা যদি বলি, তাহলে যদি সাইনের কথা যদি বলি তাহলে সাইন মানে কি, আমরা কি জানি আচ্ছা সাইন লাগবে না, তাহলে সাইনের কথা যদি বলি তাহলে এবার দেখ দেখি, আচ্ছা বল দেখি এই ডিসটেন্সটা তো অর্ধেক ডিসটেন্স, তাহলে এই ডিসটেন্সটা কত দাঁড়াবে r/2, এখান থেকে এই ডিসটেন্স কত r/2, তাহলে এই থিটার সাপেক্ষে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই সাইন থিটা tan থিটাকে কি ধরলাম সাইন থিটা, তাহলে এটা কি দাঁড়াবে r/2, কারণ আমরা কোথা থেকে পেলাম, কারণ কোশ্চেনে বলে দিয়েছে থিটা হচ্ছে আমাদের স্মল, তাহলে এটা কি দাঁড়াবে r/2, কারণ আমাদের এই ডিসটেন্স কত পারপেন্ডিকুলার r/2, আর এই ডিসটেন্সটা কত হাইপোটেনাস, এটা কত পাচ্ছি আমরা l। দেখো এই জায়গাটা সাইন থিটাকে এই জায়গায় লিখলাম আমরা। আচ্ছা এবার তোদের কাজ, আমি আর কিছু বলবো না, তাহলে এখান থেকে দেখ এটা আসবে 1/4πε0 কিউ স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার mg, তাহলে এই আর স্কয়ার এটার সাথে মাল্টিপ্লাই হয়, এখান থেকে আর এর এক্সপ্রেশন কি আসছে দেখ, কত নম্বর অপশন আসছে স্যার 2।
অপশন 2 আসছে কি সবাই দেখে নেন একবার। অপশন 2 না অপশন 1? এম স্কোয়ার তো আসছে না, এমতে এমই তো আসছে শুধু। অপশন 1 আসছে কি দেখে দেখি একবার। সরি অপশন 1 বলছি, অপশন অপশন 2, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সরি সরি সরি, অপশন 2 আসছে, 2টা নিচে দেওয়া আছে না, আমি দেখিনি খেয়াল করে। অপশন 2 আসছে সবার, একবার দেখে না সবাই অপশন 2 আসছে কি? হ্যাঁ আসছে আমাদের অপশন 2। আচ্ছা এটারই উপর বেশ করে খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা অনেকবারই এসছে, যেই তো এসছে নিটেও এসছে, আমি দেখাচ্ছি এত দুটো কোশ্চেন একটু। এই তো এসছে নিটেও এসছে, একটা কোশ্চেন আমি পাঠাচ্ছি গ্রুপে, পাঠিয়েছি দেখ কোশ্চেন দেখ, এটার উপরে বেস করে। এটা করে দেখ, যার আসেনি সে আমাকে বলবে আর এর এক্সপ্রেশন অপশন নাম্বার 2 আসছে কিনা দেখবো। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা আমি যেটা বলছি কোশ্চেন নাম্বার 4 এর কথা বলছি, কোশ্চেন নাম্বার 3টা আমাদের কিন্তু করানো আছে। ওই দেখবি একটা স্ফিয়ারকে যদি লিকুইডের মধ্যে যদি বসাই তখন তাহলে কত কি বেরোয়। একটা লিকুইডের মধ্যে ওই যে ফর্মুলা পেয়েছিলাম, দেখবি যে আমাদের ডি এর এক্সপ্রেশন কি ছিল, কে রো বাই কে মাইনাস 1, খেয়াল করে দেখ আমি বলেছিলাম, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা তো নিজেরা করবি। স্যার এখানে কোশ্চেনটা, হ্যাঁ বলো। আগের অঙ্কটায় এল স্কোয়ারটা তো আসছে না। আগের অঙ্কটা কি আছে, আগের অঙ্ক কি দিচ্ছে, এটা 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 হ্যাঁ স্যার। আচ্ছা দেখ দেখি অপশন নাম্বার 2টা কিন্তু এইখানে আছে, 1 2 3 4 এইভাবে আসছে। দেখ অপশন নাম্বার 2 তে কিন্তু এল স্কোয়ারের কোনো টার্ম নেই তো, আমিও ভুল করেছিলাম, অপশন নাম্বার 2টা নিচে দেওয়া আছে দেখ। হ্যাঁ স্যার আমারই দেখার ভুল হয়েছে। ঠিক, ওকে। আচ্ছা নেক্সট দেখবো আমরা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ। আচ্ছা আচ্ছা এবার কি বলেছে দেখ, টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট টু মাসলেস স্ট্রিং অফ, দেখবি এটা আমাদের নিতেও এসছে, দেখো এই সেম কোশ্চেন 2000, এটা 11 এ এসেছিল, 16 17 যেই মেনে এসছে, 2022 23 যেই মেনে, পুরো সেম কোশ্চেন তুলে দিয়েছে। বলে যে টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট by two massless string of length L are initially distance d apart because of their mutual repulsion. Okay, the charges being leaked from the both sphere at a constant rate. As a result, the charges approach each other with the velocity v. Then function of distance between them. Then function of distance between them. তাহলে সেটা আমাদের বার করতে বলেছে। এই হচ্ছে আমাদের কথা। ফাংশন বিটুইন দেম, তাহলে সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে দেখ, কোশ্চেনটা মন দিয়ে শোন, এটা কিন্তু এটারই একটা এক্সটেন্ডেড পার্ট, তাহলে এটাও কিন্তু এর কিন্তু একটা এক্সটেন্ডেড পার্ট। আচ্ছা কোশ্চেন কি বলেছে দেখ, কোশ্চেন বলেছে, একটু মন দিয়ে শুনবি সবাই কোশ্চেনটা, এটারই কিন্তু এক্সটেন্ডেড পার্ট, মন দিয়ে শুনবো আমরা। কোশ্চেন বলেছে যে আমাদের, খুব মন দিয়ে শুনি, খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা বল দেখি, এই দুটো চার্জ আমাদের মনে কর এটা 10 কুলম আছে আর এটাও 10 কুলম আছে। আচ্ছা এবার বলেছে কোনো কারণে এই বল থেকে চার্জটা লিক করছে, মানে চার্জটা লিক করে যাচ্ছে, কমে যাচ্ছে। তা চার্জ যদি লিক করে যায় তাহলে এখন ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়বে না কমবে, আমাকে এই কথা বল। এখান থেকেও চার্জ লিক করছে, এখান থেকেও চার্জ লিক করছে, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়বে না কমবে? স্যার একই থাকবে। কমবে তো, কমে যাবে তো, মনে কমবে। কর আগে 10 কুলম ছিল, কারণ ফোর্স তো প্রপোর্শনাল টু Q1 Q2। তাহলে মনে কর এখন লিক করছে, মনে কর 2 কুলম লিক করে গেল, 2 কুলম লিক করে গেল, তাহলে এখন তাহলে এর মধ্যে কত চার্জ থাকবে, তাহলে এর মধ্যে থাকবে 8 কুলম আর এর মধ্যে থাকবে 8 কুলম। তাহলে এখন দেখ, তাহলে এখন তাহলে সেপারেশন বেশি ছিল, তাহলে এখন সেপারেশন কি হবে, কম হবে না? আরো ধর লিক করে গেল, আরো ধর লিক করে গেল, তাহলে এখন তাহলে এর মধ্যে ধর 5 কুলম আছে, তাহলে এর মধ্যে কত চলে এলো, 5 কুলম, তাহলে ফোর্স তো কমে যাবে। তাহলে না আমি কথা কেন, ফোর্স প্রপোর্শনাল টু Q1 Q2, তো চার্জ যদি লিক করে যায় তাহলে চার্জ যদি কমে যায় তাহলে ফোর্সও কমতে বাধ্য, হ্যাঁ কিনা? আমি কি কথা বোঝাতে পেরেছি সবাইকে? এই লজিকটা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? না আমি আরেকটা বললে ভালো হয়, আমাকে একটু বল, নাহলে আমি বুঝতে বুঝতে পারছি না। বুঝতে পেরেছি। ঠিক, তাহলে এবার কোশ্চেন কি বলেছে, চার্জ যখন লিক করছে, তাহলে চার্জ যখন লিক করছে তাহলে এই যে দুটো চার্জ, আমার হাত দুটো চার্জ, তাহলে এই চার্জগুলো কি হচ্ছে, আস্তে আস্তে সামনে আসছে। তাহলে এই যে সামনে আসছে,
তাহলে এই যে চার্জগুলো যে সামনে আসছে তাদের তো একটা ভেলোসিটি থাকবে, তাহলে সেই ভেলোসিটিটা কার সাথে সমান, এটাই আমাকে বার করতে বলেছে। এটা কিন্তু এই কোশ্চেনটাই বলেছে, এই কোশ্চেনের এক্সটেন্ডেড পার্ট। আচ্ছা দেখ দেখি, আমরা এখানে কাজ করি, তাহলে চার্জগুলো যখন সামনে আসবে, চার্জগুলো যখন ভালো করে চার্জগুলো যখন সামনে আসবে তার ডিস্টেন্স কি হবে, তাহলে আমাদের কমবে। তাহলে ডিস্টেন্স যদি কমে তাহলে এইভাবে দেখ, আমরা এইভাবে বলতে পারি, দেখ দেখি এই যে আর স্কোয়ার আছে আর এটা আর আছে, তাহলে এখানে কি থাকবে আর কিউব, আর এইখানে চার্জ আছে, তাহলে আর কিউব প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। আমি এই কথাটা বলতে চাইছি, আর কিউব প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার, কারণ বাকি এল ফেল গুলো একই থাকবে, লেন ফেন সব একই থাকবে, 4πε এম জি সব একই থাকবে, তাহলে মেন লাগবে আমাদের আর কিউব প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। বা এখানে বলতে পারি তাহলে আমরা, বা কিউ ইকুয়াল টু, বা এখানে লিখছি কিউ ইকুয়াল টু প্রপোর্শনাল। আচ্ছা বুঝতে পেরেছি, আর স্কোয়ার ছিল এখানে আর আসে, তাহলে এটা কি চলে এলো, আর কিউব চলে এলো, ভালো কথা স্যার। আর এইখানে কি আছে দেখ, এটা কিউ স্কোয়ার, তাহলে তাহলে এখান থেকে তাহলে তাহলে কিউ স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে কিউ এর ভ্যালু কত থাকবে, আর টু দি পাওয়ার 3/2। এই হলো কথা। আচ্ছা চার্জ লিক করছে, এনে কোশ্চেনটা কি বলেছে দেখ, কোশ্চেনটা বলেছে চার্জ বিগিন টু লিক ফ্রম বোথ দ্য স্পিয়ার এট কনস্ট্যান্ট রেট। আচ্ছা আমাকে একটা কথা বল দেখি, একটা বডি তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, তাহলে ভেলোসিটিকে কি লিখি আমরা, ডিএক্স বাই ডিটি, আমরা ফর্মুলা জানি। ঠিক একইভাবে চার্জ লিকোয়াকে আমরা এর রেসপেক্টে কি বলবো, ডিকিউ বাই ডিটি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা ডিকিউ বাই ডিটি এই কথাটা বলবো। তাহলে ডিকিউ বাই ডিটি যদি বলি, তাহলে এবার খেয়াল করে দেখ, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, এটা 3/2 আসবে, এক্স টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েশন, তাহলে এটা কত থাকবে, আর আচ্ছা 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1, তাহলে এটা কত থাকবে, হাফ থাকবে, ইন্টু ডিআর বাই ডিটি, এই হচ্ছে কথা। আচ্ছা এটা যদি থাকে, আচ্ছা কনস্ট্যান্ট রেট, এটাকে বলেছে কনস্ট্যান্ট বলেছি, এটা কনস্ট্যান্ট দেখ, এটা বলে দেখ কোশ্চেনের মধ্যে লেখা আছে দেখ, এটা বলেছে দেখ কোথায় গেল, with a constant rate that the charge begin to leak from both the sphere at constant leak, মানে প্রতি মোমেন্টে মনে হয় 2 কুলম করে চার্জ ঝরে পড়ছে, এটা হচ্ছে কথা, লিক করে যাচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট। আচ্ছা বল দেখি, আমরা এখানে ডিসটেন্স কি ধরেছি, আর ধরেছি, তাহলে এটা কি পাচ্ছি দেখ 3/2, দেখ দিকে ভালো করে বোঝ, এটা পাচ্ছি আর টু দি পাওয়ার হাফ। আচ্ছা ডিআর বাই ডিটি কে আমরা কি বলতে পারি, ভি। আমরা যদি এক্স বলতাম, তাহলে ডিএক্স বাই ডিটি কে ভি বলি, তাহলে ডিআর বাই ডিটি কে কি বলবো, তাহলে আমরা ভি বলবো, হ্যাঁ কিনা, ভালো কোশ্চেন এটা। তাহলে ডিআর বাই ডিটি কে কি বলবো, তাহলে আমরা ভি বলবো। আর এটা তো কনস্ট্যান্ট, ডিকিউ বাই ডিটি কি বলেছে আমাদের, কনস্ট্যান্ট বলেছে, ডিকিউ বাই ডিটি কনস্ট্যান্ট। আমি এই জায়গাটা ক্লিয়ার করছি, তো নিচের দিকে আমি দেখতে পাবো না, তাহলে এখান থেকে পেলাম, তাহলে আমরা দেখ 3/2 আর টু দি পাওয়ার হাফ। আচ্ছা এটা বুঝতে পেরেছি, ডিআর বাই ডিটি মানে এটা পাচ্ছি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এবার আমাকে কি বলেছে, তাহলে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে, পুরো 3/2 আর কনস্ট্যান্টটাই কে ধরে দিলাম, তাহলে আর টু দি পাওয়ার কি পেলাম, হাফ। তাহলে আমাদের যেটা অ্যান্সার যেটা আসবে, তাহলে এটা কি দাঁড়াবে, তাহলে আমাদের আর টু দি পাওয়ার কি দাঁড়াবে, -1/2। তাহলে আমাদের অপশন কি আসবে দেখ, একদম অপশন নাম্বার এ। দেখ অপশন নাম্বার এ, ভি প্রপোর্শনাল টু কি আসবে আমাদের, তাহলে ভি, খুব ভালো কোশ্চেন এটা, এটা আসে অনেকবার, ভি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 1/2। আমি দেখাচ্ছি কোশ্চেনটা আরো কি বার এসছে, একটু স্যার এই কোশ্চেনটা আরেকবার একটু বলে দিন না, ওইখান থেকে ওই যে ডিকিউ সমান আর টু দি পাওয়ার 3/2 পর লাইন থেকে। আচ্ছা আমি আবার কোশ্চেনটা, আমি এক সেকেন্ড, আমাকে একটা সেকেন্ড টাইম দিন, আমি একটু দাঁড়ান, কোশ্চেনটা আমি এক্ষুনি বলে দিচ্ছি রোহিত, আমাকে 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম দিন, জাস্ট 1 মিনিট টাইম। আচ্ছা দেখ একটা কোশ্চেন পাঠিয়েছি, দেখ নিটের কোশ্চেন পড়েছিল 2016 নিট, এটা 2019 কি 20 তেও পড়েছে, এটা জেইই মেনেও 2-3 বার রিপিট করেছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, আমি আরেকবার বলছি রোহিত, বলেছে এখান থেকে যে চার্জ যে লিক করছে, সেটা কনস্ট্যান্ট রেটে। তাহলে আমরা আগের যে ফর্মুলাগুলো পেলাম, কিউ ইকুয়াল টু আর 3/2, এইটুকু বুঝতে পেরেছিস। আমি ডিফারেন্সিয়েট করছি ডিকিউ বাই ডিটি, তাহলে 3/2 সামনে চলে এলো, আর টু দি পাওয়ার হাফ ডিআর বাই ডিটি। আরটা কি, আচ্ছা বল দেখি, ধর যদি এক্স যদি ডিস্টেন্স হয়, তাহলে আমরা ভেলোসিটিকে কি লিখি, আমরা ডিএক্স বাই ডিটি। তাহলে আর যদি ডিস্টেন্স হয়, তাহলে ডিআর বাই ডিটি কে কি লিখবো, ভেলোসিটি ভি লিখবো, কারণ ওরা তো আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, মানে এইদিকে এইভাবে আসছে, তাহলে সেটাকে কি লিখবো, ভেলোসিটি। আর ডিকিউ বাই ডিটি কে ওরা কি বলেছে, ডিকিউ বাই ডিটি কে ওরা কনস্ট্যান্ট বলেছে। তাহলে আমাদের দেখ, আমরা পেলাম দেখ 3/2 আর টু দি পাওয়ার হাফ, আর ভিটাকে বলেছে ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি হলো দেখ, আর টু দি পাওয়ার হাফ নিচে চলে এলে আর টু দি পাওয়ার -1/2।
এবার বলো, ধরতে পেরেছি না বলবারে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওইখানটা বুঝতে পেরেছি। স্যার ঠিক আছে। বলছে ওখানে ডিআর বাই ডিটি ওই জায়গাটার একবার একটু। আবার বলছি, মানে এই ডিফারেন্সিয়েশনটা বলবো যে কিভাবে এলো, না কি বলবো? হ্যাঁ স্যার, ওই ডিআর বাই ডিটিটা কেন আসছে? আচ্ছা আমাকে বল, আপনি মনে কর এটা কি বলি বলতে, ডিফারেন্সিয়েশন কি বলি? আচ্ছা মনে কর আমি বললাম y ইকুয়াল টু x, মনে কর x স্কয়ার, তাহলে আমরা কি লিখি? মনে কর dy বাই dx যদি লিখি তাহলে এটা কি লিখি? 2x লিখি, খুব সিম্পল কথা। কিন্তু যদি আমাকে বল দেখি dy বাই dt করি, তাহলে আমরা কি ভাবি? 2 ইন্টু এক্স, তারপর কি লিখি আমরা? dx বাই dt, এইভাবে লিখি না? হ্যাঁ কি না? কারণ এখানে তো অপারেটর আলাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। ওই জিনিসটা আমরা করেছি dq বাই dt, আমি কিন্তু dq বাই dr করিনি, আমি dq বাই dt করেছি, তাই জন্য আমাকে dr বাই dt একটা করতে হবে। আর যেটা মানে কি হচ্ছে ফিলোসফি, না ধরতে পারলাম না? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমার কাছে ওইটা খুঁজে পাচ্ছি না, খুব ভালো কোশ্চেন এটা, এটাও একটা এপিজিপি কোশ্চেন। আচ্ছা দেখ দেখি, একটা কোশ্চেন দিয়েছিল, এটা ক্লিয়ার করছে এটা। এটা খুব ভালো কোশ্চেন, মনে রাখবি, আশা করি খাতায় লিখে নিয়েছিস। আচ্ছা এবার এটা কোশ্চেন যেটা বলেছে, আচ্ছা আমি একটা কোশ্চেন পাঠাচ্ছিলাম, আরেকটু সময় নেই, হয়ে যাবে এবার। এক মিনিট আমাকে টাইম দে, 110 পেজই ছিল মনে হয়, এক সেকেন্ড, একটু। আচ্ছা এখানে কোশ্চেন কি বলেছে? এখানে একটা কোশ্চেন বলেছে আমাদের, এটা ছিল একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু একটু এপিজিপির কোশ্চেন। আচ্ছা আমাকে কি বলেছে? আমাকে বলেছে তুমি একটা কাজ করো, কোশ্চেনটা গেল কোথায়? একটা মিনিট। আচ্ছা আচ্ছা আমি একটা কোশ্চেন, জাস্ট 2 সেকেন্ড দাঁড়া। কোশ্চেনটা কোথায় গেল? আচ্ছা কোশ্চেন কি বলেছে শোন। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা তো ভুলে গেছি, আমি এই লজিকটা যেটা ছিল মনে আছে আমার। আচ্ছা এখানে কি বলেছে দেখ, এখানে বলেছে আমাদের, একটু মন দিয়ে শুনবো, প্রত্যেকটা ক্লাসে আমার পোটেনশিয়াল হয়ে গেছে। আমাকে কি বলেছে? বলেছে আর ইনফাইনাইট নাম্বার অফ চার্জেস, বলেছে ইনফাইনাইট নাম্বার অফ চার্জেস ইচ অফ ভ্যালু স্মল কিউ আর প্লেসড অন দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা আমাদের কি বলেছে? আমাদের বলেছে, একটু মন দিয়ে শোন। আচ্ছা বলেছে এইটা হচ্ছে এক্স ইকুয়াল, সব এক্স অ্যাক্সিসে আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এটা এক্স ইকুয়াল টু 2, এটা বলেছে স্যার এক্স বলছি ইকুয়াল টু। কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা আমি পাঠাইনি, ওটা কোশ্চেনটা আমার যতটুকু মনে আছে সেটাই বলছি আমি। কোশ্চেনটা আমি কোথায় হারিয়ে ফেলেছি এটা, আমি কোশ্চেনটা আমার মনে আছে, আমার একটু বলি। বলেছে যে প্রত্যেকটা স্মল কিউ চার্জ, স্মল কিউ চার্জ, স্মল কিউ চার্জ, স্মল কিউ চার্জ কোথায় আছে? এক্স ইকুয়াল টু 1 এ আছে, 2 তে আছে, 4 এ আছে, 8 আছে। মন দিয়ে শোনা এই কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এবার কি বলেছে? এবার কি বলেছে আমাদের? এবার আমাদের বলেছে, এবং আপ টু কত অব্দি আছে? মন দিয়ে শোন এটা, আপ টু কত অব্দি আছে আমাদের? ইনফিনিটি অব্দি আছে। এবার আমাকে বলেছে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। কোশ্চেনে ছিল এটা, ফাইন্ড দ্য, কোশ্চেনটা লেখ আমার সাথে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল। প্রত্যেকটা ক্লাসে আমাদের পোটেনশিয়াল, ও আচ্ছা পোটেনশিয়ালটা পড়ানো হয়নি, একটা ব্যাচে এখনো পড়ানো হয়নি পোটেনশিয়ালটা না। আচ্ছা আমি শুধু একটু ফর্মুলা বলে দেবো একটু, শুধুমাত্র তোদের ব্যাচেই হয়নি, বাকি সব ব্যাচে হয়ে গেছে। আর ফিল্ড, আচ্ছা প্রথমে ফিল্ড বার করবো, তারপর পোটেনশিয়ালটা বার করা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কোশ্চেনটা বলেছে 1, 2, 4 এইসব পয়েন্টে কিউ করে চার্জ আছে আপ টু ইনফিনিটি। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে আমাদের কি বার করতে বলেছে? এক্স ইকুয়াল টু 0-তে আমাকে বার করতে বলেছে ফিল্ড আর পোটেনশিয়ালটা বার করতে বলেছে আমাকে। মন দিয়ে শুনবো কি কথাটা বলছে, একটু কথাটা মন দিয়ে শুনবো, আমরা এদিকে দেখবো। ওকে আচ্ছা প্রথমে ফিল্ডটা বার করা দেখি, তাহলে ফিল্ড বার করবো।
কি বার করবো আমরা? ফিল্ড বার করবো। এদিকে দেখো কি করে ফিল্ড বার করবো। আচ্ছা, ফিল্ডের এক্সপ্রেশন আমরা জানি, ফিল্ডের এক্সপ্রেশন জানি 1/4πε0 q বাই কি জানি আমরা আর স্কয়ার, এই ফর্মুলাটা আমরা জানি কি না? তাহলে এবার আমাকে একটা কথা বল, তাহলে টোটাল ফিল্ডের যদি আমরা যদি এখান থেকে যদি বার করতে চাই, তাহলে এবার আমি যদি এখানে যদি লিখি যে আমরা 1/4πε0 q বাই আর স্কয়ার, তাহলে q বাই আর স্কয়ার মানে কত? এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 1/4πε0 q বাই কত দাঁড়াবে? 2 স্কয়ার প্লাস ডট 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 ডট। তাহলে ই এর যে এক্সপ্রেশন দাঁড়াবে q বাই 4πε0, এটাই লাস্ট কোশ্চেন সম্মত করাবো, কারণ অনেকটাই রাত হয়েছে, কালকে সকালে আমাকে উঠতে হবে। ও বাবা, 9:30 বেজে গেল। আচ্ছা, এটা দাঁড়াবে, দেখ সবগুলো কমন যাবে, এটা 2 স্কয়ার, এটা যদি 2 স্কয়ার হয় তারপর কত দাঁড়াবে বলতে? তারপর দাঁড়াবে এটা কি দাঁড়াবে? তারপর একটা কত 1 2 আছে, 2 আছে, 4 আছে, তারপর এটা কি দাঁড়াবে? 4 স্কয়ার। তারপর কি দাঁড়াবে আমাদের? তারপর দাঁড়াবে আমাদের ডিসটেন্স কত? 8, তাহলে এটা কি দাঁড়াবে? 8 স্কয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, এবার আমাকে কেউ একজন বলবে যে এই ক্ষেত্রে কমন রেশিওর ফর্মুলা কি হয়? ইপিজিপি সিরিজ কি হবে? কি লিখবো? কি ছিল এটা? ম্যাথসের পড়া কি ছিল? এস ইকুয়াল টু কি ছিল? বল আমাকে, এগুলো তোদের আছে তো? স্যার 11 ছিল, ভুলে গেছি। ওরে এগুলো কি ছিল না? এস ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর, এগুলো কি ছিল কি ছিল না? ছিল। আচ্ছা আমাকে বল, এ কি জিনিস? আমি মনে করি এটা কি ছিল? আচ্ছা এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস, দেখ দেখি এটা আসবে 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64, এরকম টাইপের ছিল। এটা কি ছিল? এটা ছিল ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার প্রথম কি আছে? পদ। আমাদের 1। হ্যাঁ আচ্ছা আর কি ছিল? স্যার কমন রেশিও। তার কমন রেশিও কত বল? কমন রেশিও কত? 1/4। 1/4। সো দ্যাটস ইট, এই তো কাজ হয়ে গেল। মনে পড়ে, কঠিন কি ছিল? তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা কি আসবে? কিউব ইন্টু 1 মাইনাস সরি 1 মাইনাস এটা আসবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা কি আসবে? কিউব ইন্টু 4 ডিভাইড বাই এটা কি আসবে? 3 আসবে, দেখ দেখি, এটাই আসছে আমাদের। তাহলে অ্যান্সার কি আসবে? ইনফিনিটি অফ দি আনলে কত আসবে? তাহলে আমাদের 4q/3। তো কাজ শেষ আমাদের, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোদের আমি একটা কাজ করি, ফিল্ড আমি দিলাম, কারণ যেহেতু আমার একটা ব্যাচে এখনো পোটেনশিয়ালটা পড়ানো হয়নি, তোরা করবি কি পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা আমাকে নেক্সট ক্লাসে বলবি। স্যার ওই 4πε0টা কোথায় গেল? আচ্ছা, এখানে একটা 4πε, ঠিক, এখানে একটা 4πε0টা থাকবে, এখানে একটা 4πε0টা থাকবে, সরি এখানে একটা 4πε0টা থাকবে, হ্যাঁ কি না? ওই কোশ্চেনটা আমাদের ছিল না, তাই জন্য আমার খেয়াল ছিল না আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এখনো কিন্তু শেষ করতে পারলাম না, এখন অনেকগুলো ভালো ভালো কিছু কোশ্চেন বাকি আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটু করাবো না আজকে শেষ করবো এখানে? আরে বল তোরা, তোরা যেটা বলবি কিছু তো বল, যে কেউ কিছু বলছে না। শেষ শেষ করবো, ঠিক আছে। 11:30 বাজে আজকে, তাহলে এই অবধি থাক। তাহলে আমাদের এখনো কিন্তু অনেক বাকি আছে, নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করবো। ওকে, গুড নাইট সবাইকে, রেখে দে তাহলে।